পবিত্র কোরআন যদি আপনার পরিবেশ অনুকূল থাকে প্লিজ শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি প্রিয় ভাই, প্রিয় reader, হাজরিন, ইনশাআল্লাহ আছি আপনাদের সাথে, ফ্রি আছি। সকলের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রেখে শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আশা করছি আজকে মিটিং উপস্থিত সকল সম্মানিতবৃন্দ সকলে ভালো আছেন। আমি সাইফ আলাউদ্দিন ইএসএসডি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিডার, আমার সাউন্ডটা কি ঠিকমতো যাচ্ছে? আপনারা কি শুনছেন আমাকে? জি, ইয়েস, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ। সীমাহীন শুকরিয়া জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পাশাপাশি দয়া করে, মায়া করে, ভালোবেসে ডিএক্সএন আমাদের একটি চমৎকার প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছেন, তাই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু দরবারে। ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএন প্ল্যাটফর্মে আমার সকল শ্রদ্ধাভাজন লিডারদের, যাদের একান্তিক সহায়তায়, ভালোবাসায়, স্নেহ এবং আদরে আলহামদুলিল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্মে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। পাশাপাশি ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমার সকল বিজনেস পার্টনারদেরকে এবং আজকের মিটিংয়ে উপস্থিত সকল পার্টিসিপেন্টদেরকে এবং ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে যারা দেখবেন বা দেখছেন, আপনাদের সবাইকে। মিটিং শুরু করার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আমাদের জীবনে, সকলের জীবনে নতুন সফলতা বয়ে আনুক, এ আশায় প্রত্যাশায় কামনা করছি। প্রিয় দেখুন, আজকের আমাদের যে আলোচনা বিষয় সেটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং মিটিং। নতুনদের জন্য আজকে মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বিজনেস শুরু করি, আমরা নতুন ছিলাম, বিজনেসের বিও বুঝতাম না, ডিএক্সএন এর ডিও বুঝতাম না। বাট লিডারদের সহায়তায়, লিডারদের আন্তরিকতায়, ভালোবাসায়, নিজেদের ইচ্ছাই শিখার চেষ্টা করে যাচ্ছি, করছি। মোটামুটি যত শিখার চেষ্টা করি তত ইনশাল্লাহ একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমি চেষ্টা করব নতুন যারা আছেন তাদের জন্য এ টু জেড আলোচনা করার জন্য। আসলে একটি মিটিং এ এ টু জেড আলোচনা করা সম্ভব নয়, বাট আমি সবগুলো বিষয় একটু একটু করে টাচ দেওয়ার চেষ্টা করব। বাকি আপনারা যদি মন দিয়ে থাকেন, শুনেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকের মিটিং আলোচনা করার আগে, মিটিং এ যাওয়ার আগে, যে ডিএক্সএন থেকে আমরা কি কি অর্জন করতে পারবো এবং এই অর্জনগুলো আপনার দরকার কিনা, যদি মনে করেন যে হ্যাঁ,
এই অর্জনগুলো আপনার দরকার, তাহলে বাকি মিটিং এ আপনি সময় থাকবেন। আর যদি মনে করেন যে না আমার এগুলোর কোনো দরকার নাই, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আজকে ফেসবুক লাইভ বা জুমে যারা আছেন আপনারা আপনাদের সময়টা এখানে নষ্ট করবেন না, সময়টা অন্য কোনো খাতে কাজে লাগান বা আপনি আপনার মতো করে আপনি ইউজ করেন। তো প্রথমত ডিএক্সএন বিজনেস থেকে আমরা যে বিষয়গুলো আমরা অর্জন করে নিতে পারবো, ডিএক্সএন এর সবকিছু আছে, এভরিথিং আছে আলহামদুলিল্লাহ, বাট এটা অর্জন করে নিতে হবে আপনাকে, এমনি এমনি পাবেন না। যেমনটা করে আমরা আহ, বলি যে ভাগ্যটা কর্মের উপর ডিপেন্ড করে, ভাগ্যে আছে বাট সেটা কর্মের মাধ্যমে অর্জন করে নিতে হবে, কর্মের মাধ্যমে হাসিল করতে হবে। এক্স্যাক্টলি ডিএক্সএন এভরিথিং আছে বা সেটা আপনাকে অর্জন করতে হবে। তো এই অর্জনের তালিকায় আপনি প্রথমত শারীরিক সুস্থতা দেখা পাবেন ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে, প্রোডাক্ট ভালো। দ্বিতীয়ত আপনি অর্থ দিয়ে মুক্তি পাবেন, ইকোনমিক যে ক্রাইসিস ম্যাক্সিমাম মানুষের আমাদের, সে অর্থ মুক্তি আপনি প্ল্যাটফর্ম থেকে পাবেন, সময়ের স্বাধীনতা পাবেন, আপনি একটি ফ্রিডম লাইফ আপনি পাবেন এখান থেকে, নিজেকে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে আপনি দেখতে পারবেন, আপনি আপনার স্বপ্নের বাড়ি বা ঘর বা প্রতিষ্ঠানের মালিক আপনি এখান থেকে হতে পারবেন, আপনি একটি স্থায়ী ইনকাম বা প্যাসিভ আয়ের পথ আপনি তৈরি করে নিতে পারবেন, দেশ এবং বিদেশে আপনি ঘুরতে পারবেন, আন্তর্জাতিক বন্ধুত্ব, আন্তর্জাতিক স্পিকার, আন্তর্জাতিক ব্যবসা হিসেবে নিজেকে ঘুরতে পারবেন, সর্বোপরি সফল সার্থক হ্যাপিনেস একটি জীবন আপনি লিভ করতে পারেন এবং পরিবারের সাথে আপনি বাকি সময় কাটাতে পারবেন ডিএক্সএন এ প্ল্যাটফর্ম থেকে, যদি আপনি চান সেটা আপনি অর্জন করে নিতে পারবেন। দ্যাটস নেম অফ ডিএক্সএন, সিম্পলি যদি বলি। এখন আসুন, আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার নাম সাইফ আলাউদ্দিন। আমি ডিএক্সএন শুরু করেছি 2019 সালে, একটু পরে আপনারা সেটা দেখবেন। বাট যখন আমি শুরু করি আমি একটি জবে ছিলাম, আমি এই জবটি করতাম, এই জবের পাশাপাশি আমি ডিরেকশন শুরু করি। বর্তমানে আলহামদুলিল্লাহ ফুল ফ্রিডম আছি এবং এনজয় করছি নিজের মতো করে, কোনো বাধ্যবাধকতা নাই। নিজের মতো করে ডিরেকশন পারফরমেন্স পাওয়ার কারণে বর্তমানে আমি আলহামদুলিল্লাহ চাকরি নামক যে পরাধীনতার শিকল থেকে কিছুটা হলেও আমি মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার স্বপ্ন সত্যি হয়েছে, আমি এটা চেয়েছিলাম যে একটা সময় আমার চাকরি ভালো সবকিছু ভালো কিন্তু ফ্রিডম ছিল না, আমি ফ্রিডম চাই। তো আসুন, আজকের এখানে দেখবেন আপনারা আমি দুইটি মার্ক আন্ডারলাইন করে দিয়েছি। 3 নম্বর সিরিয়ালে দেখেন এখানে আহ, আমার জয়নিং ডেট 2019 সালের জানুয়ারি মাসের 2 তারিখ, এবং 9 নম্বর সিরিয়ালে দেখবেন নো জব ডিক্লারেশন 2023 সালের সেপ্টেম্বর, অর্থাৎ 9 মাসে। এই যে মাঝখানে যে সময়টা আমার জয়নিং 19-এ, 23-এ আমি ফ্রিডম হয়েছি, তাহলে 19, 20, 21, 22 এবং 23, প্রায় 4.5 বছর অলমোস্ট আমি ডিএকশনে সময় দিয়েছি। এই 4.5 বছর আমি ডিএকশনটা বিজনেসটা গ্রো করেছি আমার চাকরির পাশাপাশি। চাকরিতে আমার ইনকাম ছিল, এটা সত্য কথা, বাট সেখানে সুস্থতার, সেখানে দেশ বিদেশ ঘোরার, সেখানে ফ্রিডম, সেখানে অর্থনীতি মুক্তি বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কোনো চাকরিতে থাকে না, এটাই স্বাভাবিক। আমি চাকরি করতে মাস শেষে স্যালারি দিয়েছি, সব শেষ। পরের মাসে কাজ না করলে ইনকাম নাই, কাজ করলে ইনকাম আছে যদি কাজ থাকে বা আর আমি যদি করতে পারি। বাট এই 4.5 বছর আমি আমার চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা শিখার কারণে বা শিখার চেষ্টা করার কারণে, একটু একটু করে গ্রো করার কারণে, প্রায় দীর্ঘ 4.5 বছর পরে আমি নো জব নামে যে কথাটি ডিক্লেয়ার করার সাহস পেয়েছি। এই সাহসের পিছনে ব্যাকআপটি হচ্ছে আমার ডিএক্সএন, আমাকে একটা স্মার্ট ইনকাম আমাকে ডিএক্সএন সিস্টেম দিচ্ছে। তো আজকে আপনারা যারা নতুন এখানে আছেন, যারা জয়েন করছেন মূলত, বা যারা আজকে শুনছেন, বা যারা এখনো কাট করেননি বা কাট করতে চান বা বিজনেস করবেন, আপনাদের সাথে আমার পার্থক্য শুধু এতটুকু সময়ের ব্যবধান। আমিও আপনাদের মতো নতুন ছিলাম, সো নো ডিফারেন্স বিটুইন নিউ ডিস্ট্রিবিউটরের মধ্যে, জাস্ট পার্থক্য এই সময়টা। এই সময়টাকে আমি চেষ্টা করেছি লিডারদের সহায়তায়, আল্লাহ পাকের রহমত নিয়ে, মা বাবা সকলে দোয়া নিয়ে চেষ্টা করেছি নিজেকে পরিবর্তন করার, তো কিছুটা পরিবর্তন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো বর্তমানে ইএসএসডি পজিশন ক্যারি করছি, আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ হয়তো 2025 সালে ভালো কিছু করতে পারবো, ইনশাল্লাহ করবো। প্রিয় ভাইয়েরা, আমি আমার মিটিং গুলো আমি আমার ফেসবুক লাইভ করে থাকি বেশিরভাগ সময়, এবং বেশিরভাগ সময় আমি ইউটিউবে শেয়ার করে থাকি, এবং আমার ইউটিউবের নাম সিএসআই আলাউদ্দিন। আজকের ভিডিও রেকর্ড হচ্ছে এবং সেটা ইনশাল্লাহ সেখানে আপলোড হবে, যদি কেউ মিসিং থাকে তাহলে আপনি তার সাথে শেয়ার করতে পারেন। এখন আসুন, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং নতুন যারা আছেন, নতুন একেবারে, অনেক সময় অনেক ডিএক্সএন কি এটাই অনেক সময় জানেন না, আমি তাদের জন্য একটি চমৎকার তথ্য শেয়ার করে যাচ্ছি। প্রথমত ডিএক্সএন কি এটা জানতে হবে। আমরা যারা ডিএক্সএন থেকে নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে চাই, যদি ডিএক্সএন কি আমি না জানি, তাহলে আমরা এখানে বিজনেস কিভাবে করব? অনেক সময় কি হয়, আমরা নিজেকেও জানি না যে আমি কে, আমার কি করা দরকার, এই বিষয়ে আমরা ক্লিয়ার হতে পারি না। যার জন্য দীর্ঘদিন আমরা একটি একটি জায়গায়, চাকরি নামক যে একটি শব্দ থাকে, মাস শেষে কিছু স্যালারির জন্য একটি জায়গায় আবদ্ধ থেকে থেকে যাই। দেখবেন অনেক ব্রিলিয়ান, অনেক মেধাবী, অনেক ট্যালেন্টেড, তার ভিতরে অনেক প্রতিভা আছে, কিন্তু সুযোগ না থাকায় সে প্রতিভা মেলে ধরতে পারে না, তার জীবনটা ওখানেই শেষ হয়ে যায়।
দেখবেন। তো সো ডিরেকশনটা কি ভাই, এটা অবশ্যই আপনাকে আমাকে জানতে হবে। যদি না জানি তাহলে আমরা কখনো এখান থেকে বিজনেস করতে পারবো না, বা না জানলে করতে পারবো না, এটাই স্বাভাবিক কথা। তো সো লেটস সি ডিরেকশনটাকে একটু জেনে আসি। প্রথমত হচ্ছে ডিরেকশন একটি আন্তর্জাতিক সরাসরি ক্রয় বিক্রয়ের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, একটি ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্ম এবং বিজনেস প্ল্যাটফর্ম। ডিরেক্ট সেলিংটা কি, অনেকে নতুন আছেন তারা হয়তো চিন্তা করুন যে ডিরেক্ট সেলিংটা কি। সেলিং নাম শুনছি, বেচা কেনা জানি, ব্যবসা মানে বেচা কেনা, বা ডিরেক্ট সেলিংটা কি এটা অনেকে জানেন না, বা অনেকে নতুন অবস্থায় না জানাটা স্বাভাবিক। আমরাও জানি নাই, এবার আমিও জানি না যে ডিরেক্ট সেলিং কি। তো আসলে ডিরেক্ট সেলিংটা যদি বুঝতে হয় আপনাকে আগে ট্রেডিশনাল বা ইনডাইরেক্ট সেলিং বুঝতে হবে। মূলত ট্রেডিশনাল যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে ইনডিরেক্ট সেলিং সিস্টেম। ইনডাইরেক্ট, এটা সরাসরি না। অর্থাৎ যেখানে উৎপাদিত পণ্য একাধিক হাত বা একাধিক মাধ্যম বা একাধিক স্তর গুণ্যমান হয়ে একজন কাস্টমার কাছে পণ্য আসে, এটাকে বলা হয় ট্রেডিশনাল সিস্টেম বা ইনডিরেক্ট সেলিং সিস্টেম। এখানে দেখবেন আমরা যেখান থেকে মার্কেট করি বা বাজার করি, আমাদের বাজারে যিনি ব্যবসায়ী তিনি কোনো ব্যবসা, তিনি যে ব্যবসা করেন সেই ব্যবসার যে পণ্যগুলো, কোনো পণ্যই তিনি কিন্তু ম্যানুফ্যাকচারিং বা তিনি কিন্তু কাল্টিভেশন করছেন না। অর্থাৎ তিনি কোনো না কোনো মাধ্যম থেকে এই পণ্যটি কালেকশন করে ক্রেতার কাছ পর্যন্ত পৌঁছান। তো এই যে ক্রেতা পর্যন্ত আসতে যে যে মাধ্যমগুলো হয়, এগুলোকে বলা হয় মাল্টি লেভেল বা এমএলএম সিস্টেম। এটা ওয়ান কাইন্ড অফ। আর ট্রেডিশনাল সিস্টেমই হচ্ছে এটা। এবং ডিরেক্ট সেলিংটা কি, এখন বুঝবেন। ডিরেক্ট সেলিং হচ্ছে উৎপাদিত পণ্য ফ্যাক্টরির কাছ থেকে সরাসরি কনজুমার কাছে পৌঁছে যাবে। যেমন আমার ক্ষেতে আমি আলু চাষ করলাম, আপনি ক্রেতা, আমার থেকে আপনি আলু ক্রয় করলেন। সেম, এটা হচ্ছে ডিরেক্ট সেলিং। মাঝখানে কোনো ব্যক্তি নাই এখানে। পণ্যের গুণগত মান বরাবর থাকে এবং দাম কম থাকে, কারণ হচ্ছে ডিরেক্ট সেলিং মাঝখানে কোনো ব্যক্তি না থাকায় বাড়তি টাকা কাস্টমারকে পে করতে হয় না। দ্যাটস কল ডিরেক্ট সেলিং। এটা হচ্ছে ডিএক্সএন সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক সরাসরি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানটা কি। ক্লিয়ার? এখন আসুন, ডিএক্সএন এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে ডেক্সন। ডক্টর লিম সিউজিন এই ডেক্সনকে শর্ট করেছেন। এ এবং ই এই দুইটি ভাওয়েলকে তিনি কেটে দেখলেন ডিএক্সএন একটি সুন্দর নাম হয়, সেটা উচ্চারণ করেছেন। এবং ডিএক্সএন, ডেক্সনটা একটি চাইনিজ শব্দ, এবং এটার ইংলিশ মিনিং হচ্ছে ট্রাস্ট, বাংলা হচ্ছে বিশ্বাস। এবং 1993 সালে ডিএক্সএন প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে। এবং ডিএক্সএন একটি ডিরেক্ট সেলিং, একটি নেটওয়ার্ক মার্কেটিং এবং একটি ড্রাগন কোম্পানি, বা ওয়ান কাইন্ড অফ এমএলএম কোম্পানিও বলতে পারেন। এমএলএম কেন বলছি, এখানে ডিরেক্ট সেলিং সিস্টেমে পণ্য আসে, আলহামদুলিল্লাহ, বাট একাধিক স্তর বিশিষ্ট লেভেল এখানে না থাকায় আমরা যারা বিজনেস করছি প্রফিট একটা অংশ কোম্পানি আমাদেরকেও দিচ্ছে, আলহামদুলিল্লাহ, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বোনাস বলে থাকি। এবং এটা ইসলামী শরীয়ত সম্মত, এবং এটা যাচা বাছাই করে এটা অনুমোদন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এই কোম্পানির প্রতিষ্ঠা হচ্ছে ডক্টর লিম সিউজিন। তিনি বর্তমানে জীবিত আছেন। তিনি কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এটা ফাউন্ডার। এবং ডিএক্সএন কোম্পানি বর্তমানে 31 বছর সাকসেসফুলি রানিং। বিশ্বে প্রায় 5000 অফিস আছে, এবং বাংলাদেশে 22 বছর প্রায় 90টা প্লাস অফিস আছে বর্তমানে অ্যাভেলেবেল, প্রতিনিয়ত অফিস বাড়তেছে। এবং গালফের বুকেও 22 বছর প্রায় 104 অফিস বর্তমানে গালফের বুকে। এবং সারা বিশ্বে যে ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো আছে তার মধ্যে 2019 সালের রিপোর্ট অনুযায়ী ডিএক্সএন এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 15তম। এবং মধ্যপ্রাচ্যের বুকে ডিএক্সএন নাম্বার 1 পজিশন আছে, আলহামদুলিল্লাহ। এবং এই যে ভদ্রলোককে আপনারা দেখতেছেন বাম পাশের ছবিতে, তিনি 1930 সালে রিসার্চ শুরু করেছেন জ্ঞানোডর্মা অ্যান্ড হিউম্যান হেলথ নিয়ে, অর্থাৎ মাশরুম বা আমরা যেটা বলতে বলি ব্যাঙের ছাতা এবং মানুষের স্বাস্থ্যের সাথে এর কি সম্পর্ক, তিনি এটা রিসার্চ করেছেন। এবং দীর্ঘ 10 বছর রিসার্চের পরে কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন পিএইচডি হোল্ডার, এবং তিনি অল্টারনেটিভ মেডিসিনের উপরে তিনি পিএইচডি করেছেন। এবং তিনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ব্যক্তি, মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে ধাতু উপাধি পেয়েছেন। অর্থাৎ সর্বোপরি ব্যক্তিগত জীবনে একজন একজন সফল একজন ব্যক্তি, যার হাত ধরে ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় অডিয়েন্স, বর্তমানে ডিএক্সএন এর প্রায় অলমোস্ট 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর ওয়ার্ল্ড ওয়াইড আছে। এক্স্যাক্টলি কারেন্ট সংখ্যাটা বলা কঠিন, কারণ প্রতিনিয়ত মেম্বার বাড়ে। আমরা যখন একজন ব্যক্তিকে অনলাইনে মেম্বার করি, তার কিছুক্ষণ পরে আরেকটা কাটতে দেখি যে প্রায় 200-300 সিরিয়াল ব্যবধান হয়ে যায়। অর্থাৎ 5 থেকে 10 মিনিটে যে পরিমাণ মানুষ জয়েনিং করছে, তো এইটা এক্স্যাক্টলি সংখ্যা বলা কঠিন। এবং ডিএক্সএন এর বর্তমানে মোর দ্যান 13টা কান্ট্রিতে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি আছে। দুবাই পুলিশ থেকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট আছে, আপনারা সার্টিফিকেট দেখছেন। এবং ডিএক্সএন কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব টেকনোলজি ইউজ করে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে। এবং এই প্রোডাক্টের কাল্টিভেশন প্রসেস এভরিথিং ডিএক্সএন কোম্পানি করছে। এবং বর্তমানে $2.5 বিলিয়ন একটি কোম্পানি ডিএক্সএন, যার যে কোম্পানির 3টি প্রাইভেট জেট আছে এবং 2টি আইল্যান্ড আছে মালয়েশিয়াতে, সম্পূর্ণ ডিএক্সএন এর।
আলহামদুলিল্লাহ। এছাড়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং সুন্দর কর্পোরেট অফিস আছে ডিএক্সএন এর, আপনারা সেটা জানেন, মালয়েশিয়ার সাইবার ভ্যালি। এবং ইন্টারন্যাশনাল ফার্ম ফ্যাক্টরি হচ্ছে মালয়েশিয়াতে আমাদের ফার্স্ট বা ডিএক্সএন এর ফার্স্ট ফার্ম ফ্যাক্টরি। এটা প্রায় 60 একর জমির উপর এটা প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও চায়না, কোরিয়া, আফ্রিকা, মেক্সিকো, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি স্থাপন হয়েছে এবং এই ফ্যাক্টরিগুলোর প্রোডাক্ট আমরা পাচ্ছি। এছাড়াও নেপাল, পাকিস্তান, ইউরোপ সহ সৌদি আরবে বর্তমানে রিয়েকশন কোম্পানির নতুন ফ্যাক্টরির কাজ চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই সেখান থেকে প্রোডাক্ট পাবো। দুবাই যে আমরা যারা আছি, এটা হচ্ছে দুবাই ফ্যাক্টরি। এখান থেকে বর্তমানে আমরা অসংখ্য প্রোডাক্ট পাচ্ছি ডিএক্সএন এর। এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং আমরা সেটা বর্তমান অফিসগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেটা অলরেডি পাচ্ছি। বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশি হিসেবে আমরা যারা এখানে মিটিং আছি, আমাদের জন্য একটি সুবর্ণ নিউজ, গুড নিউজ। নভেম্বর মাসের গত বছর গাজীপুর, শ্রীপুর, ট্যাংরাতে ডিএক্সএন কোম্পানির বাংলাদেশের ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে। প্রিয় অডিয়েন্স, স্বাধীনতার এই 53-54 বছর বয়সে গালফের বুকে এবং বাংলাদেশের বুকে ফার্স্ট কোন কোম্পানি, ফার্স্ট কোন ডিজিটালিং কোম্পানি ডিএক্সএন, যে কিনা নিজস্ব অর্থায়নে, নিজস্ব টাকায় ফ্যাক্টরি স্থাপন করেছে ভিন দেশে, মানে বাংলাদেশে এবং দুবাইতে, কোম্পানি মালয়েশিয়ান। সো এভাবে অসংখ্য দেশে কোম্পানির ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে। ইন্ডিয়াতে আছে, চাইনাতে আছে, আপনারা দেখছেন, ইন্দোনেশিয়াতে আছে, মেক্সিকোতে আছে, অসংখ্য দেশে ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে। প্রিয় অডিয়েন্স, ডিএক্সএন একটি কমপ্লিট এস্টাবলিশ একটি কোম্পানি। আপনারা বাম দিক থেকে দেখতেছেন যে মাশরুমের যে চাষাবাদ, কাল্টিভেশন, অর্গানিক সিস্টেমে এখানে চাষাবাদ করা হয় মাশরুমের। মাঝখানে যদি দেখেন, নিজস্ব ফার্মে, নিজস্ব ফ্যাক্টরিতে এই কোম্পানিটি প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার নিজেরা করে, আধুনিক টেকনোলজি ইউজ করে। আবার ডান পাশে ছবিতে দেখছেন আপনার নিজস্ব অফিসের মাধ্যমে প্রোডাক্টগুলো বিতরণ করে। ডিএক্সএন টোটাল কোম্পানি কার উপর ডিপেন্ডেবল না। ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো সুপার মার্কেটে আপনি পাবেন না, কারণ নিজস্ব অফিসের মাধ্যমে প্রোডাক্ট বিতরণ করে। কারণ প্রোডাক্ট গুণগত মান ভালো, আইএসও সার্টিফিকেট প্রাপ্ত প্রোডাক্ট, একটু পরে সেটা আপনারা দেখতে পারবেন। এবং এই প্রোডাক্ট এর মাধ্যমে একজন মানুষ চাইলে সুস্থতার পাশাপাশি সে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। তাই মার্কেটে কোনো প্রোডাক্ট দিচ্ছে না, নিজেরা নিজস্ব অফিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করে যাচ্ছে বা কাস্টমার কাছে পৌঁছে দিচ্ছে, যাতে গুণগত মান এবং দামের যে প্রাইস সবকিছু ঠিক থাকে এবং একজন ক্রেতা এখান থেকে সাধারণ ক্রেতা হিসেবে আসে, যেন সে ব্যবসায়ী হতে পারে, কাস্টমার হিসেবে আসবে, সেলিব্রিটি হতে পারবে ডিএক্সএন সিস্টেম থেকে। তাই সবকিছু একটা আন্ডার রুফ, একটা ছাতার নিচে ডিএক্সএন কোম্পানি করে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা। DXN is the fastest growing direct selling company in the world according to the WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেকশন অ্যাসোসিয়েশনের ভাষ্য মতে ডিরেকশন হচ্ছে সবচেয়ে দ্রুতগতির কোম্পানি বিশ্বের বুকে। যে কোম্পানির মতো স্পিড আর কারো ধারা কাছেও নাই। মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে ছোট্ট একটা অফিস দিয়ে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন কর্পোরেট অফিস ডিএক্সএন এর। বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর ফ্যাক্টরি গুলো ডিএক্সএন এর। বিশ্বের একাধিক দেশে ফ্যাক্টরি করেছে। সবচেয়ে লাক্সারিয়াস 3D মানের অফিসগুলো ডিএক্সএন এর সারা বিশ্বের বুকে। স্পেশালি গালফের অফিসগুলো দেখলে আপনারা তো অবাক হচ্ছে না, আমরা প্রতিনিয়ত এই সুযোগগুলো পাচ্ছি। এবং ডিএক্সএন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনার জন্য কোনো বর্ডার নাই। আপনি সারা বিশ্ব এক বাজার, এক এক বাজার, এক মার্কেট, আপনি এক বিশ্ব এক বাজার হিসেবে আপনি এই কোম্পানি থেকে আপনি ইনকাম বা সিস্টেম তৈরি করতে পারবেন। এবং কোম্পানির প্রোডাক্টগুলো হচ্ছে লো প্রাইস, হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি প্রোডাক্ট কেন? নিশ্চয় আপনি বুঝছেন, জ্ঞানোডার্মা প্রোডাক্ট নিজেরা কাল্টিভেশন করছে অর্গানিক সিস্টেমে তৈরি করে এবং আইএসও সনদপ্রাপ্ত। লো প্রাইস কেন? কারণ নিজেদের প্রোডাক্ট কারো মাধ্যম হয়ে না আসার কারণে এই প্রোডাক্টের দাম বৃদ্ধি করার সুযোগ নেই। যেমন আমার প্রোডাক্ট, আমি আপনার কাছে 2 টাকা কম রাখলে কেউ এখন বলার কোনো সুযোগ নেই। আমি কম লাভ করব, আমার সেল বেশি হবে। তো ডিএক্সএন প্রোডাক্ট হাই কোয়ালিটি, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট মাশরুমের এবং ন্যাচারাল প্রোডাক্ট। অন্যদিকে এই জন্য লো প্রাইস কনসেপ্টটা বুঝেন। এবং লো প্রোফাইল, হাই ইনকাম। ডিএক্সএন সর্বস্তরের মানুষের জন্য একটি সুবর্ণ সুযোগ। এবং এই সিস্টেমে একজন লো প্রোফাইলের ব্যক্তি, যিনি নিজের নামটি ঠিকমতো লিখতে পারছেন না, বা সে ব্যক্তি চাইলেও এখান থেকে সর্বোচ্চ ইনকাম করার সুযোগ আছে। এবং ডিএক্সএন এর মূল মিশন এন্ড ভিশন হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। অর্থাৎ একজন ব্যক্তির প্রথমত সুস্থতা, দ্বিতীয়ত ইনকামের পথের মাধ্যমে একজন ব্যক্তিকে হ্যাপিনেস লাইফ ঘুরে দেওয়ার মিশন এন্ড ভিশন হচ্ছে এটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মূলত এখানে অপরচুনিটি দুটি, একটি হচ্ছে হেলথ, অন্যটি হচ্ছে ওয়েলথ। সুযোগ দুটি, একটি হচ্ছে আপনার সুস্বাস্থ্য মেনটেন করার জন্য আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবেন। অন্যটি হচ্ছে আপনি নামে ব্যক্তিটি চাইলে প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি যদি বলেন যে হ্যাঁ আমি ইনকাম করব, আমি বিজনেস করব, তাহলে আপনার জন্য সেই সুযোগ আছে, বিনা পুঁজি বিনা ঝুঁকি। একটি টাকা আপনি ইনভেস্ট করতে হবে না। নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, যারা নতুন আজকে এখানে আছেন,
নিশ্চয়ই কোম্পানির প্রোফাইল সম্পর্কে, নিশ্চয়ই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, কোম্পানি সম্পর্কে আপনার কিছুটা ধারণা হয়েছে। তাহলে এই যেখানে দুইটি অপরচুনিটি, একটা হচ্ছে কি হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। আমি হেলথ নিয়ে ছোট করে আলোচনা করব এবং ওয়েলথ নিয়ে আলোচনা করব। তো হেলথ নিয়ে আলোচনা যদি করতে যাই, ডিএক্সএন কোম্পানি আমাদেরকে সুস্থতার গ্যারান্টি দিচ্ছে বা সুস্থ থাকার জন্য অফার করছে। তাহলে একটু খেয়াল করেন যে হাউ ক্যান উই মেনটেন আওয়ার হেলথ। আমরা আমাদের ফিটনেস, আমরা আমাদের স্বাস্থ্য, আমাদের শরীরটাকে ভালো কিভাবে রাখতে পারবো, কিভাবে মেনটেন করতে পারবো, কিভাবে আমরা আমাদের সুস্থতা ধরে রাখতে পারবো, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করেন। অসুস্থ হলে তো আপনি দৌড়াইতে হবে ডাক্তারের কাছে, বৈদ্য কুমারীদের কাছে। আপনি আপনি ব্যথা পাবেন, আপনার পেইন থাকবে, বাট আপনি অসুস্থ হওয়ার আগেই আপনি সুস্থতার কদর করেন। দুঃখজনক সত্য, স্পেশালি আমরা বাংলাদেশিরা এই জিনিসটা খুবই কম ফিল করি। আমরা ডাক্তারের কাছে বা মেডিকেলে বা মেডিসিনের কাছে আমরা তখনই যাই যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, যখন কোনো উপায় থাকে না, একজনের শরণাপন্ন হয়ে আমরা তখন দৌড় মারি। অথচ সুস্থ যখন থাকি তখন আমরা কোনো কিছু কেয়ার করি না, কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করি না, কোনো কিছু মেনটেন করি না, যেভাবে মন চায় ওইভাবে চলি, শরীরের যত্ন নিই না। সো আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো আপনি প্রাধান্য দিলে বা আপনার বোধগম্য হলে আপনি অ্যাটলিস্ট সুস্থ থাকার আপনি চেষ্টা করতে পারবেন, চর্চা করতে পারবেন, আপনি আপনার হেলথ, আপনার ফিটনেস ধরে রাখতে পারবেন। তাহলে আসুন একটু খেয়াল করে মন দিয়ে শুনেন। এ কে আকাশ, হাসান ভাই, প্লিজ ডোন্ট আঁকাকি করবেন না প্লিজ। ওকে, সো হাউ ক্যান উই মেনটেন আওয়ার এক্সিলেন্ট হেলথ, আমরা এখন এই বিষয়ে আলোচনা করব। প্রিয় ভাইরা, যারা আজকে মিটিং এ জয়েন করছেন একটু খেয়াল করেন, মন দিয়ে একটু খেয়াল করেন, একটু শুনেন কথাগুলো। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের মৌলিক উপাদান হচ্ছে তিনটি। কেউ এর বাইরে না, শুধু বাংলাদেশি না, পৃথিবীর সকল দেশের সকল মানুষের সকল নাগরিকের বেঁচে থাকার জন্য তিনটি মৌলিক উপাদান। একটি হচ্ছে বাতাস, একটি হচ্ছে পানি, আর একটি হচ্ছে খাবার। বাতাস থেকে আমরা অক্সিজেন পাই, পানি থেকে আমরা মিনারেল পাই, খাবার থেকে ভিটামিন পাই। এই অক্সিজেন, মিনারেল এন্ড ভিটামিন হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার মেন উৎস। আমরা এই মূলত এগুলা খাই, বুঝেন, আমরা এগুলাই নিই মূলত। তো আমরা যে এই তিনটি বিষয় হচ্ছে অপরিহার্য বা আবশ্যক, এগুলো নিতে হবে, এগুলোর কোনো বিকল্প নাই। সুস্থ ব্যক্তি এগুলো নাই, আবার এগুলো নেওয়ার মাধ্যমে অসুস্থ ব্যক্তি যে হবে সেও আবার এগুলো নাই। কিন্তু অসুস্থ ব্যক্তি বেশি নেয় একটা, সেটা হচ্ছে মেডিসিন, তাকে নিতে হয়। তাহলে আসুন, আমরা মেডিসিন কখন নিই? যখন আমরা অসুস্থ হই। তাহলে একটু খেয়াল করে আমরা অসুস্থ কেন হই, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে অন্তত অসুস্থ না হওয়ার চেষ্টাটা তো আমরা করতে পারবো, ঠিক না? তাহলে আসুন, যে তিনটি বেসিক মৌলিক উপাদান আমাদের একান্ত দরকার, সেই তিনটি বেসিক মৌলিক উপাদান আজকে রাসায়নিক, আজকে ভেজালে, আজকে ভরপুর। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, আজকে আমাদের অক্সিজেন পিওর না থাকায় আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। আজকে বেঁচে থাকার জন্য ফ্রেশ পানি দরকার, মিনারেল দরকার, আজকে আমাদের পানি আছে ভাই কিন্তু মিনারেল নাই। বাতাস আছে, বাতাসে পর্যন্ত অক্সিজেন নাই। আমাদের খাবার আছে, খাবারে পর্যন্ত ভিটামিন আমাদের নাই। এই পর্যাপ্ত ভিটামিন, পর্যাপ্ত মিনারেল এবং পর্যাপ্ত ফ্রেশ অক্সিজেনের অভাবের কারণে আজকে আমরা শারীরিকভাবে নানা রকম রোগে আমরা ভুগতেছি। স্পেশালি আমাদের হার্ট, ব্রেন, লিভার, স্টোমাচ এবং লাংস, এই পাঁচটি মেইন অর্গান আজকে আমাদের দূষিত, আক্রান্ত, যার কারণে কিন্তু আমরা নানা রকম অ্যালার্জি, গ্যাস্ট্রিক, প্রেশার, ডায়াবেটিস, লিভার ড্যামেজ, কিডনি ক্যান্সার, নানা রকম রোগে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। প্রিয় ভাইরা, আমরা কিন্তু প্রতিদিন গোসল করি, আমরা ম্যাক্সিমাম টাইম সাবান ইউজ করি। মানে কেন? বাইরে আমরা কাজ কাম করার পরে যে ময়লা হয় সেটা পরিষ্কার করার জন্য। কিন্তু আমাদের খাবারের সাথে, আমাদের পানির সাথে, এই যে আমরা একটু আগে আগের স্লাইডে আমরা যেটা দেখলাম, যে আমাদের পানির সাথে, আমাদের বাতাসের সাথে, আমাদের খাবারের সাথে যে পরিমাণ কেমিক্যাল আমাদের শরীরে ঢুকতেছে বা ঢুকছে, আমরা কি এগুলো ক্লিন করার জন্য শরীরের ভিতরে কোনো পদক্ষেপ কি আমরা নিতে পেরেছি? বা আমরা কি নিচ্ছি? আমরা নিতে পারিও না, নিচ্ছিও না। এই জন্য আমাদের হার্টের প্রবলেম, ব্রেনের প্রবলেম, লিভারের প্রবলেম, স্টোমাস, লাংস, এই ভিতরের মেন যে অর্গানগুলো, যেগুলো ভালো থাকে আমরা ভালো থাকবো, ওগুলোই ড্যামেজ হয়ে যাচ্ছে। আর ওগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমরা রোগে আক্রান্ত হচ্ছি। তার মানে হচ্ছে আমাদের মেইন আমাদের যে রোগের কারণ সেটা হচ্ছে আমাদের তিনটি উপাদানে। একটি হচ্ছে বাতাসে, একটি হচ্ছে পানিতে, একটি হচ্ছে খাবারে। তাহলে এখন বর্তমান যে ওয়ার্ল্ডের যে ক্রাইসিস, যে পরিস্থিতি আমাদের, স্পেশালি আমাদের দেশে, তা আমরা এই তিনটা জিনিস তো বাদ দিতে পারবো না ভাই।
আমরা পানিও বাদ দিতে পারবো না, বাতাসও বাদ দিতে পারবো না, আমরা খাবারও বাদ দিতে পারবো না। তার মানে এগুলোর যদি এই পরিস্থিতি হয়, আমরা রোগে আক্রান্ত হবো, এটাই স্বাভাবিক। তাহলে করণীয় কি, উপায়টা কি? প্রিয় ভাইরা, এই উপায় নিয়ে 1983 সনে ডক্টর লিম সিউজিন সে অ্যানালগ যুগে, যখন ভালোভাবে মোবাইল ইন্টারনেট আবিষ্কৃত হয়নি, এইচ প্লাস ছিল না, যখন ল্যান্ড ফোনে মানুষ চলতো, কর্ডলেস কি এটাই বুঝতো না, ঠিক সেই সময়ে, তৎকালীন সময়ে ডক্টর লিম সিউজিন তিনি কিন্তু এ ভদ্রলোক দেখেন 1930 সালে স্টার্টেড করেছেন, যে রিসার্চ করা শুরু করেছেন জ্ঞানোডর্মা কি, বা এটা মানুষের হেলথের উপর কিভাবে কাজ করে। এই যে জ্ঞানোডর্মা, এটা বলা হয় ডিসকভার দ্য আর্ট অফ হেলদি লিভিং, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নতুন রশ্মি, নতুন সূর্যোদয়। এটা যে জ্ঞানোডর্মা মাশরুমকে কিং অফ হার বলা হয়, এটা কেন বলা হয়, এগুলো আজকে আমরা ছোট করে একটু জানবো। প্রিয় ভাইরা, ডক্টর লিম যে 1983 সন থেকে বিভিন্ন প্রজাতির মাশরুমের উপরে, এই যে আপনার স্ক্রিনে দেখছেন, এগুলো মাশরুমের বিভিন্ন প্রজাতি। মানুষের মধ্যে যেরকম বিভিন্ন জাতি আছে, এই মাশরুমের ভিতরে এরকম বিভিন্ন প্রজাতি আছে, অভাব নাই। আমরা গ্রামে যারা বড় হয়েছি, আমরা পুকুরের ঘাটলার পাশে, রান্নাঘরের পিছনে, গোয়াল ঘরে, এরকম বা স্যাঁতসেঁতে জায়গায় আমরা এরকম অসংখ্য মাশরুম বা ব্যাঙের ছাতা আমরা ছোটবেলায় দেখেছি, যারা গ্রামে বড় হয়েছি। এরকম ব্যাঙের ছাতা বা মাশরুমের অসংখ্য প্রজাতি আছে। ডক্টর লিম সিউজিন সেখান থেকে প্রায় 2 লাখ প্রজাতি সংগ্রহ করেছেন। 38,000 তিনি এবং তার টিম রিসার্চ শেষ করেছেন, দীর্ঘ 10 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন রিসার্চ করে। সেখান থেকে তিনি প্রায় 2,000 মাশরুম পেয়েছেন, যেগুলো খাবার উপযোগী। সেখান থেকে 200 পেয়েছেন যেগুলো মেডিসিনাল ভ্যালু আছে। সেখান থেকে আরো 6টি পেয়েছেন যেগুলো থেরাপিউটিক ভ্যালু আছে মেডিসিনাল ভ্যালুর পাশাপাশি। সেই মাশরুম গুলো থেকে তিনি টিস্যু কালচার সিস্টেম করে একটিতে নিয়েছেন, যেটাকে বলা হয় দ্য কিং অফ হার, যেটার ভিতরে 400 অ্যাক্টিভ এলিমেন্ট আছে। এটাকে বলা হয় কিং অফ হার্ব, খাবারের রাজা। প্রতিটা দেশে যেমন একটি রাজা থাকে, প্রধান থাকে, সরকার প্রধান, প্রাইম মিনিস্টার থাকে, প্রেসিডেন্ট থাকে, ঠিক তেমনি এই খাবারের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার আমরা বলতে পারি এই মাশরুমকে। এটাকে বলা হয় হার্ব ফ্রম হেভেন, স্বর্গ থেকে একটি উৎকৃষ্ট খাবার। হার্ব অফ লাইফ, বেঁচে থাকার হার। দ্য নিউ র অফ হোপ, বেঁচে থাকার নতুন রশ্মি। এটা মূলত ওয়ার্ল্ড ওয়ার একটি রেভলিউশন সৃষ্টি করেছে। 1993 সালে কোম্পানি মালয়েশিয়ার প্রতিষ্ঠিত হয়ে বর্তমান 200+ কান্ট্রি মানুষের হৃদয়ে যে একটা নাড়া দিয়েছে, বিকজ গ্যানোডার্মা মাশরুম, অন্য কোনো কিছু নয়। এটা অনেক পুরাতন একটি খাবার। চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ানরা এটাকে দেবতার মতো মনে করে, যে এই জিনিসটা এত বেশি পাওয়ারফুল, তারা এটাকে অনেক বেশি পছন্দ করে। বাট দুঃখজনক সত্য, আমরা হয়তো জানতাম না। ইভেন অনেক মাশরুম আমি যখন চাকরি করেছি, আমার বস আমাকে দিয়েছে খাবার, খাবার সাথে আমার খাবার প্রিয় ছিল, পাইতাম। কিন্তু এই মাশরুমটা কখনো দেখি না, পাই না। এটা ডিএক্সএন এ দেখেছি, কারণ হচ্ছে এটা ইউনিক মাশরুম। এবং এটা বের করার জন্য ডক্টর লিম প্রায় 10টি বছর তার জীবন থেকে ব্যয় করেছেন, তিনি এবং তার টিম। তো সাধারণ কোনো মাশরুম এটা নয়। আসলে এই মাশরুম কিভাবে কাজ করে আমরা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে, এর একটি আদর্শ খাবার। এই মাশরুম যারা খাবে, মাশরুম মানবদেহকে স্ক্যানিং বা চেকআপের কাজ করে। এই যে আমরা যখন অসুস্থ হয়ে যাই, ডাক্তার রেখে গেলে ডাক্তারে ব্লাড পরীক্ষা দেয়, ইউরিন পরীক্ষা দেয়, ডায়াবেটিস, কোলেস্টেরল, সুগার, অনেক কিছু মাপে পরীক্ষা দেয়। এগুলো পরীক্ষা করে নিয়ে আসো, চেক আপ করো। সেম জিনিস, এই মাশরুম অটোমেটিক্যালি আপনার শরীরকে স্ক্যানিং বা চেকআপের কাজটি করে, যদি আপনি মাশরুম কন্টিনিউ কনজিউম করেন। 2 নম্বর হচ্ছে, মাশরুম শরীর থেকে ডিটক্সিফিকেশনের কাজ করে, অর্থাৎ যে বিষগুলো বাতাসের সাথে, পানির সাথে, খাবারের সাথে আমাদের শরীরে ঢুকছে, মানে কেমিক্যাল গুলো যেগুলো ঢুকছে, খাবার তো ভাই হজম হয়ে গেছে, কিন্তু কেমিক্যাল তার হজম হবে না, ওগুলো শরীরে দানা বেঁধে থাকে, ওগুলোর কারণে রোগ হয়। তো ওই কেমিক্যাল গুলো মাশরুম খুঁজে 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 স্ক্যানিং করে করে এগুলো আস্তে 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 শরীরে বের করার প্রসেস শুরু করে দেয়। মনে রাখবেন, এই মাশরুম 100% ন্যাচারাল, এটা কোনো মেডিসিন না, বাট মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ একটি উৎকৃষ্ট মানের খাবার, যেটা হিউম্যান হেলথের উপরে কাজ করে, কোনো রোগ নিয়ে না, এটা বডি নিয়ে কাজ করে। যখন বডির উপরে কাজ শুরু করবে, তখন এমনিতে বডি ফিট থাকবে, রোগ কেমিক্যাল এমনি বের হবে। মনে রাখবেন, আমরা আজকে আমরা দেখি যে সব মানুষ খাবার খায়, পানি পান করে, সব মানুষ বাতাস নাই, কিন্তু কেমিক্যালের কারণে এক একজনের শরীরে এক একটা রোগ, এক একজনের শরীরে নানা রকম ডেঞ্জারাস রোগে বাধা বেঁধেছে, বাধা বেঁধে রাখছে, এটা মাত্র কেমিক্যালের কারণে। তো মাশরুমটা কি করে, এই কেমিক্যালটা ধীরে 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 শরীর থেকে বের করার প্রসেসটা করে, এবং রিজেনারেট আওয়ার সেল, যে কেমিক্যাল আমাদের শরীরের সেলুলকে ড্যামেজ করে দিয়েছে, শরীরটাকে দুর্বল করে দিয়েছে, ওই ওই জায়গায় কেমিক্যাল বের করার পরে ওই ক্ষতস্থানে বা ওই জায়গায় যে সেলগুলো আছে, ওগুলোকে রিপেয়ারিং কাজ শুরু করে, নতুন নতুন সেল জন্মায়। এটা আপনারা গুগলে যদি দেখবেন বুঝতে পারবেন, ইউটিউবে গেলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা গ্রহণযোগ্য। আজকে যে কথাটা বলছি, এটা আমার মুখের কথা নয়, এটা ডিএক্সএন এর
রিসার্চ, মাশরুমের পাওয়ার, সিস্টেম, আজকে বিভিন্ন ডক্টরদের অ্যানালাইসিস, এই রিপোর্ট হচ্ছে এগুলা। এবং মাশরুম কি করে? সম্পূর্ণ বডিকে ব্যালেন্সে নিয়ে আসে। বডি ব্যালেন্স আজকে দেখেন আমাদের চতুর্পাশে যদি আমরা দেখি, ইভেন আমাদের কথা যদি আমরা বলি, অসংখ্য মানুষ দেখেন আজকে শরীরের ব্যালেন্স গঠন কিন্তু আজকে ঠিক নাই। শরীর একটা গাড়ি নিতে পারবে 100 কেজি, তাকে দিয়ে দিয়ে 200 কেজি, তো গাড়ি কি ব্যালেন্স ঠিক থাকবে? থাকবে না। শরীরের আজকে আমাদের সেম অবস্থা হয়েছে। আমরা পর্যাপ্ত ব্যায়াম করি না, আমরা ন্যাচারাল খাবার পাই না, ন্যাচারাল পানি পাই না, আমরা ন্যাচারাল ফুড, ন্যাচারাল অক্সিজেন আমরা পাচ্ছি না। আমাদের শরীরে খাবার খাই ঠিক আছে, কিন্তু এই জন্য আমাদের বডির মধ্যে কোনো ব্যালেন্স আজকে আমাদের থাকে না। রক্ত শূন্যতা থেকে শুরু করে নানা রকম সমস্যা আমরা জর্জরিত হয়ে পড়ি। এবং এই মাশরুম আপনার বডিটাকে কমপ্লিট ব্যালেন্সে নিয়ে আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে ইমিউন সিস্টেম ইমপ্রুভ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কি করোনাকালীন সময় আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে আমরা ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন কেন নিয়েছি জানেন? আমরা ভ্যাকসিন নিয়েছি শুধুমাত্র আমাদের ইমিউন সিস্টেম ইমপ্রুভ যেন থাকে, ভাইরাস যেন আমাদেরকে কাবু করতে না পারে। এই বিষয়টাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কিন্তু ভ্যাকসিন নিয়েছি। কিন্তু বর্তমানে আমাদের কি ভ্যাকসিন নীতি বিপরীত। সো আলহামদুলিল্লাহ, যারা মাশরুম কন্টিনিউ করেছেন, আমি 2020 সালে যখন ফুল লকডাউন, তখন ডায়মন্ড হয়েছিলাম। আপনারা জানেন আমি আমার মিটিংগুলোতে আলোচনা করে থাকি। সেই সময় আলহামদুলিল্লাহ আমি অসংখ্য মানুষের দুয়ারে মাশরুম পৌঁছেছি, আমি নিজেও ইউজ করেছি এবং অসংখ্য মানুষকে এটা পৌঁছেছি আলহামদুলিল্লাহ। আমার বিজনেসও হয়েছে, দোয়াও কামাইছি, এবং আমি নিজেও এটা ইউজ করেছি। সো এই মাশরুম সবচেয়ে চমৎকার কাজ যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমপ্রুভ করে। এই মাশরুম মানবদেহে যে সেল, সেল লেভেলে গিয়ে কাজ করে। আপনারা এখন দেখেন, বাবা এবং মায়ের মিলনের পরে যে সেল তৈরি হয়, যে সিস্টেম, সেল থেকে টিস্যু, কোষ, কলা হয়, অর্গান তৈরি হয়, সিস্টেম তৈরি হয়, বডি তৈরি হয়। আজকে যে আমরা যে রোগে আক্রান্ত হই, ইংলিশ মেডিসিন সর্বোচ্চ আমাদের অর্গান পর্যন্ত আসে, টিস্যু বা সেল পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। এটা পরীক্ষিত ভাই, ডক্টরদের কথা। ডিএক্সএন আসার পর আলহামদুলিল্লাহ বিশ্বের অন্যতম সাকসেসফুল ডক্টরদের কিছু মিটিং পাওয়ার কারণে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা আড়িয়ে হয়েছে। অদারস এগুলো জানার মতো কোনো সুযোগ না আমার মতো সাধারণ মানুষের। তো সব মাশরুম কোথায় গিয়ে কাজ করে? একদম সেল লেভেলে গিয়ে কাজ করে। তো একটি মানুষের শরীরের গঠনটা কোথায়? সেল থেকে। যেমন একটা ইটের পর একটা ইট স্থাপন করে একটা দেওয়াল হয়, ঠিক তেমনি একটা সেল এগুলোর মাধ্যমে আমাদের পুরো একটা মানবদেহ তৈরি হয়। তো সেল ভালো, বডি ভালো। সেল ড্যামেজ, বডি ড্যামেজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে মাশরুমের সৌন্দর্য। অর্থাৎ মাশরুম একটা মানবদেহকে পরিপূর্ণভাবে স্যাকিং এর কাজ করে, সেকাবের কাজ করে। শরীর থেকে কাজ ছাড়া কেমিক্যাল যেগুলো থেকে রোগ হইতো, ওই কেমিক্যাল গুলো আস্তে আস্তে পায়খানার মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, বিভিন্ন ঘামের মাধ্যমে আস্তে আস্তে এগুলো বের করা শুরু করবে। এবং বডি সেলগুলোকে, নতুন নতুন সেল তৈরি করবে। পুরাতন সেলগুলো যেগুলো ড্যামেজ, এগুলোকে রিপেয়ারিং করবে, রিজেনারেটিং করবে। বডিটাকে ব্যালেন্স, কমপ্লিট ব্যালেন্স আসবে এবং ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে মাশরুমের 400 অ্যাক্টিভ এলিমেন্টের অন্যতম একটি উদাহরণ আলহামদুলিল্লাহ। তো 400 রোগের নাম বলা দরকার নাই, যেহেতু কোনো রোগ নিয়ে কাজ করে না। মাশরুম মূলত কাজ করে বডি নিয়ে। বডির ভিতরে কোনো কাঁচরা কেমিক্যাল থাকতে দেয় না। বডি যদি পরিচ্ছন্ন থাকে, আপনি রোগ বালা থেকে দূরে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2, আমি দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, কিং এন্ড কুইং নিয়ে। কারণ সবগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভালো লাগবে না। আর আমাদের প্রোডাক্ট নলেজের উপর মিটিং হয়ে থাকে, আমরা যখন প্রোডাক্ট নিয়ে আলোচনা করি তখন সেখানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা শুনতে পারবেন। তাহলে এ হচ্ছে গ্যানোডার্মা মাশরুম, বা এটাকে এই জন্য কিং অফ হার বলা হয় যে এটা পুরো মানব দেহ নিয়ে কাজ করে। এবং যে হিউম্যান যে বডি, ওয়ান্ডারফুল যে অর্গানাইজেশনটা আছে, আমাদের যে সিস্টেম, অর্গানগুলো আছে, পরিপূর্ণভাবে ক্লিন রাখবে। আর যখন পরিপূর্ণভাবে ক্লিন রাখবে, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে, আপনার চোখের দৃষ্টি ঠিক থাকবে, অর্গান ফিট থাকবে, শরীর ফিট থাকবে, আপনি সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারবেন। এটা হচ্ছে, আমি বলবো, একজন সুস্থ থাকার জন্য একটি গ্রেট এক্সাম্পল। তো অসুস্থ হয়ে যাওয়ার আগে, বড় ধরনের রোগ হয়ে যাওয়ার আগে, আপনারা এখন থেকে অল্প অল্প করে হলো কনজিউম করেন মাশরুম পাউডার বা আরজিজিএল পাউডার বা মাশরুম সমৃদ্ধ প্রোডাক্টগুলো আপনারা এখন থেকে ইউজ করেন। তাহলে দেখবেন আপনার অর্গান ভালো থাকবে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি মেডিসিন বা মেডিকেল নিয়ে দৌড়দৌড়ি করার আগে এখন থেকে নিজের ট্রিটমেন্ট নেন। কারণ রোগ একদিনে হয় না, রোগ একদিনে হয় না। রোগ হয়ে যাওয়ার পর আপনি জানেন, আমি জানি। তো রোগ হয়ে যাওয়ার আগে আমরা একটু টেক কেয়ার করার চেষ্টা করি, যেটা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। তা আমরা যদি একটু চেষ্টা করি, আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করে, মাশরুম বা নর্মাল ইউজ করার মাধ্যমে আমরা সেটা করতে পারি। 2 নম্বর বিষয় হচ্ছে ফিটনেস বা সুস্থতা বজায় রাখতে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে প্রায় 60টা করে সবজি, ফলমূল, মাছ, তরি তরকারি আমাদের দরকার। কমপ্লিট ভিটামিন একটা মানুষকে সুস্থ থাকার জন্য
হেলদি প্রোডাক্ট দরকার। দুঃখজনক হলেও সত্য, আমরা খাবার খাই, আমাদের খাবারে প্রোটিন নাই, আয়রন নাই, ভিটামিন নাই, জিঙ্ক নাই, ফসফরাস নাই, ক্যালসিয়াম নাই, ম্যাগনেসিয়াম নাই। এই বিষয়গুলো না থাকার কারণে আজকে আমরা খাবার খাই কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছি, কারণ আমাদের খাবারে যে ভিটামিন থাকার কথা, উল্টো আমাদের খাবারে এখন কেমিক্যাল আছে। কেমিক্যাল থাকার কারণে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। তো মাশরুমের কাজ কেমিক্যাল বের করা, শরীরকে ফিট করা। বাট ভিটামিন কোথায় পাবেন? এই ভিটামিনের জন্য দরকার আপনার ভিটামিন সমৃদ্ধ খাবার। তো ভাইরা এখন ভিটামিন সমৃদ্ধ খাবারই তো নাই, খাবারই তো কেমিক্যাল। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ডিএক্সএন আমাদেরকে চমৎকার একটি মাল্টিভিটামিন আমাদেরকে দিচ্ছে, যেটা নাম হচ্ছে স্পিরুলিনা। এটাকে বলা হয় কুইন অফ হার। এই স্পিরুলিনার ভিতরে আপনার প্রোটিন, স্পিরুলিনার ভিতরে আপনার আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন A to Z বিদ্যমান। এবং স্পিরুলিনাকে বলা হয় দ্য মোস্ট কমপ্লিট ব্যালেন্স অফ নিউট্রিশন সুপারফুড অন দ্য আর্থ। পৃথিবীর বুকে সবচেয়ে পরিপূর্ণ একটি খাবার এবং ভিটামিন সমৃদ্ধ একটি খাবার, অ্যাকর্ডিং টু দ্য মেডিকেল সায়েন্স। এটা আমার কথা বা ডিএক্সনের কথা নয়, এটা মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের কথা। অ্যাকর্ডিং টু দ্য মেডিকেল সায়েন্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, অ্যান্ড ইউনাইটেড নেশনের কথা। তারা, যারা আজকে নাসাতে অভিযান চালায়, তারা কিন্তু আজকে স্পারুনায় তারা কনজিউম করে, কারণ এটা একটি সুপারফুড, কমপ্লিট একটি ফুড। সো এই স্মরণা নিয়ে নাসা, দ্য ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস এর বিজ্ঞানীরা এটা নিয়ে টেস্ট করেছে, এটা নিয়ে রিসার্চ করেছে। এবং তারা দেখলেন যে স্মরণার ভিতরে প্রায় 1 কেজি সমপরিমাণ স্মরণের ভিতরে 1,000 কেজি ফ্রেশ ন্যাচারাল ফল ফুডের যে পাওয়ার, তারা কিন্তু সেটা পেয়েছেন। তারা লিখে দিয়েছেন যে 1 কেজি অফ স্মরণা ইজ নিউট্রিশনালি ইকুয়াল, ভিটামিন সমৃদ্ধ সমপরিমাণ 1,000 কেজি শাক সবজি ফলমূল যা থাকবে 1 কেজি সমৃদ্ধ, তা কিন্তু তারা কিন্তু পেয়েছেন। তো 1,000 কেজি শাক বা ফলমূল ভাই আমাদের 1 বছরও খাওয়া সম্ভব না। আপনি যদি ডেলি 1 কেজি করে খান, তাহলে আপনার 365 কেজি যাবে 1 বছরে। 2 কেজি করে খেলে আপনার 700 কেজি, কাছাকাছি 700 থেকে একটু বেশি যাবে আপনার 1 বছরে। তাহলে কি সম্ভব? সম্ভব না। বাট আপনি যদি চান অন্তত 1 কেজি স্পারুনা আপনার কনজিউম করা সম্ভব, 4-5টা ক্যান্ডি আপনার আমার নেওয়া সম্ভব, তাহলে আমরা কিন্তু এই ভিটামিনের ঘাটতিটা আমরা পূরণ করতে পারতেছি। সো স্পারুনাকে এই জন্য এই জন্য বলা হয় যে কুইন অফ হার, কারণ এটার ভিতরে পরিপূর্ণ একটি ভিটামিন সমৃদ্ধ খাবার এটির ভিতরে বিদ্যমান আছে, আলহামদুলিল্লাহ। সো এগুলো নিয়ে বিশদ আলোচনা আমাদের প্রোডাক্ট নলেজে আপনারা জানতে পারবেন। আজকে জাস্ট যে হেলথ কিভাবে মেনটেন করবেন, শরীরটাকে কিভাবে ক্লিন করবেন কন্টিনিউয়াসলি, এবং কিভাবে ভিটামিন যুক্ত খাবার আপনি সংগ্রহ করবেন, এই বিষয়ে আমি তুলে ধরলাম। তো সো ডিএক্সএন এর স্পোরন হচ্ছে এ ন্যাচারাল সোর্স অফ ভিটামিন এন্ড মিনারেল, অর্থাৎ ভিটামিন এবং মিনারেলের প্রাকৃতিক উৎস হচ্ছে ডিএক্সএন স্পিরুলিনা। সো আপনারা যদি আপনাদের শরীরকে ভিটামিন দিতে চান, মিনারেল দিতে চান, অক্সিজেন দিতে চান, তাহলে আপনারা স্পিরুলিনাটা কন্টিনিউ কন্টিনিউ এটা করতে হবে। এর কোনো বর্তমানে কোনো বিকল্প নাই। এটা টোটালি একটি মাল্টিভিটামিন, কোনো মেডিসিন না। ইটস এ সুপার ফুড। বুঝেন? সুপার ফুড, খাবারের উপরে বেস্ট খাবার। এটার উপর আর কোনো খাবার না। এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, জাতিসংঘের কথা, এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কথা। আশা করি বুঝতে পারছেন বেঁচে থাকার জন্য, অ্যাটলিস্ট সুস্থতার সহিত বাঁচার জন্য আমাদের এই প্রোডাক্টটা কতটা কার্যকরী, কতটা ইফেক্টিভ, আশা করি বুঝতে পেরেছেন। লেটস সি। ডিএক্সএন 80% প্রোডাক্ট মাশরুম দিয়ে তৈরি। এছাড়াও পাপাইয়া, নিম, অ্যালোভেরা এবং অনেক প্রোডাক্ট ডিএক্সএন আছে। এবং 80% প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন মাশরুম। এবং এই মাশরুম জাতীয় প্রোডাক্ট, যারা সরাসরি মাশরুম খেতে পারতেছেন না বা পারবেন না টাকার কারণে বা অন্য কোনো প্রবলেমের কারণে, অন্য কোনো প্রবলেম হতে টাকার কারণে, আর কোনো প্রবলেম নাই, তো সো তারা, আপনারা চাইলে ডেইলি ইউজুয়াল প্রোডাক্টের মধ্যে আপনারা ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। তাহলে আপনি মাশরুম জনিত খাবার বা মাশরুম প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন। তো ডিএক্সএন প্রোডাক্টের দুইটি স্পেশালিটি, একটা হচ্ছে একদিকে ন্যাচারাল প্রোডাক্ট গ্যারান্টি যুক্ত, অন্যটি হচ্ছে মাশরুমের প্রোডাক্ট। আপনি বাজারে ন্যাচারাল প্রোডাক্ট পাবেন, মার্কেটে আছে, দাম একটু বেশি হলে পাবেন, কিন্তু সেখানে একদম মাশরুম যুক্ত আপনি প্রোডাক্ট কিন্তু পাবেন না। তাহলে মাশরুমের যে 400 অ্যাক্টিভ এলিমেন্ট আছে, সেটা কিন্তু আপনি বাইরেতে ন্যাচারাল প্রোডাক্ট কিনলেও আপনি সেই বেনিফিটটা, শারীরিক যে বেনিফিট, মাশরুমের যে ফায়দা, সেটা কিন্তু আপনি নিতে পারবেন না বাইরের প্রোডাক্ট থেকে। বরঞ্চ দাম আরো বেশি। বা ডিএক্সএন এর লো প্রাইস, হাই কোয়ালিটি, 100% ন্যাচারাল প্রোডাক্ট গ্যারান্টি। এই প্রোডাক্টগুলো আইএসও সার্টিফিকেট প্রাপ্ত, হালাল। এই প্রোডাক্টগুলো জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত। এই প্রোডাক্টগুলো আপনার অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আমেরিকান যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ফুড, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ইউনিসেফ আছে, ইনসাম আছে, সবগুলো এরা পরীক্ষিত, গ্যারান্টি। অর্থাৎ প্রোডাক্টের বিষয়ে এতে কোনো আর সন্দেহ নাই। তো স্যার আমরা যদি আমাদের ডেইলি ইউজেবল প্রোডাক্টের মধ্যে
আমরা টুথপেস্ট ব্যবহার করতে হয়, কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট আমরা ব্যবহার করি, সাবান ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, আমরা অয়েল ব্যবহার করি, লোশন ব্যবহার করি, চা কফি পান করি, এগুলো আমাদের একান্ত ব্যবহারের প্রোডাক্ট। একদম সর্বনিম্ন যে ব্যক্তিটি আছে, যিনি দিন মজুর বলি আমরা, বা রিক্সা চালক, ভ্যান চালক বলি, বা নুন বা দিনে এনে দিনে খাই, এমন ব্যক্তির ঘরত এই প্রোডাক্টগুলো ব্যবহার হয়। আবার যিনি ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ হিসেবে আছেন, যিনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তাকেও ভাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়। প্রোডাক্টগুলো কি কি? টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, লোশন, চা কফি, ভিটামিন, এগুলাই। তো সো আপনি যদি আপনার ব্যবহারের তালিকায় জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করে ডিএক্সএন প্রোডাক্টে আসেন, একটা জিনিস আপনি গ্যারান্টি, এখান থেকে এই প্রোডাক্টগুলো সার্টিফিকেট প্রাপ্ত, যে আপনার শারীরিক কোনো লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না কোনোদিন। এটা হচ্ছে নাম্বার ওয়ান অপরচুনিটি। ডিএক্সএন আপনাকে গ্যারান্টি সহিত অপরচুনিটি আপনাকে দিচ্ছে যে আপনার হেলথ বেনিফিট আপনি নিতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যারা হেলথের পাশাপাশি, অনেক আছে ভাই আমার টাকার দরকার নেই, তারা শুধু প্রোডাক্ট ব্যবহার করলে চলবে। আবার অনেক আছে ভাই আমার টাকার দরকার আছে, প্রোডাক্টের দরকার আছে, সুস্থ থাকার দরকার আছে, আবার টাকারও আমার দরকার আছে, আমি একটা ইনকাম করতে চাই, আমার যে ইনকাম বা আমার হচ্ছে না, বা আমার একটু ভালো বেটার লাইফ চাই। তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য ডিএক্সএন একটি গ্রেট অপরচুনিটি। ওই সমস্ত ব্যক্তির জন্য ডিএক্সএন একটি মাধ্যম, একটি সুযোগ। চাইলে আপনি আপনার স্বপ্নের পজিশনে বা আপনার স্বপ্নের স্বপ্নগুলো আপনি এই প্ল্যাটফর্মে আপনি পূরণ করতে পারবেন, সেই সুযোগ ডিএক্সএন কোম্পানি আপনার জন্য, আমার জন্য রেখেছে, বিজনেস করার মাধ্যমে। তাহলে আসুন, বিজনেসটা কি প্রিয় ভাইরা? ব্যবসা করার জন্য প্রয়োজন একটি বিজনেস প্ল্যান। ব্যবসা করার জন্য প্রয়োজন সঠিক এবং একটি শক্তিশালী পরিকল্পনা, যে পরিকল্পনার উপরে নির্ভর করবে আপনার ব্যবসায়িক সফলতা। কারণ প্ল্যানিং যদি না করেন, ডিএক্সএন আমাদেরকে যে চমৎকার প্ল্যানিং দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, এই অপরচুনিটি নিতে হলে অবশ্যই আপনাকে প্ল্যান বুঝতে হবে, শিখতে হবে, আপনাকে এভাবে এগিয়ে যেতে হবে। কারণ আপনি ইনকাম করবেন, যদি বলেন যে না ভাই আমার ইনকামের দরকার নাই, আমি শুধু প্রোডাক্ট ব্যবহার করবো, তাহলে আপনাকে বিজনেস শিখার দরকার নেই। বাট আপনি যদি বলেন যে না, আমি ব্যবসা করব, আমি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হব, তাহলে অবশ্যই আপনাকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স করার জন্য যেখানে লাইসেন্স অথরিটি, সেখানে যেতে হবে, খরচ করতে হবে, দোকান করতে হবে, সাজাতে হবে, সব কাজ করতে হবে। তো ডিএক্সএন এ যারা ইনকাম করতে চান, টেনশন ছাড়া, হেডেক ছাড়া, আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বিজনেসের প্ল্যানিংটা আপনাকে শিখতে হবে, প্ল্যানিংটা বা আপনাদেরকে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আসুন, ব্যবসা করার জন্য যে সঠিক এবং শক্তিশালী একটি প্ল্যানিং দরকার, পরিকল্পনা দরকার, যেটার উপর নির্ভর করে আর বা আপনার ব্যবসায়িক সফলতা। তো ডিএক্সএন আমাদেরকে একটি শক্তিশালী মার্কেটিং প্ল্যান, একটি পরিকল্পনা দিচ্ছে, যেখানে বিজনেস করলে আপনি, আমি, আমরা বা একজন ব্যক্তি কখনো সে হারবে না, এটা গ্যারান্টি। কারণ কারণ হচ্ছে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান দীর্ঘ 10 বছরের সাইন্টিফিক হিসেব নিকেশের মাধ্যমে প্ল্যান, যে প্ল্যান আজকে প্রায় 31 বছর বয়সে লক্ষ লক্ষ মানুষ সফল হয়েছে। আমরাও তার কিছুটা হিসাব পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং যারা নতুন আসবে, তারাও এই প্ল্যানিং ফলো করলে তারাও সফল হবে। এখানে কোনো ব্যক্তি এখানে হারে না। যারা সত্যিকার বিজনেস করে, তারা এখান থেকে নিজেদের স্বপ্ন পূরণ করে। মন খারাপ করে সমালোচনা তারাই করে যারা আসলে প্ল্যানিং বুঝে না বা বুঝতে চেষ্টা করে নাই, যারা ডিরেকশন আসছে আর চলে গেছে। ডিরেকশন আসতো টাকা লাগে না, চলে যেত টাকা লাগে না, এন্ট্রিও ফ্রি, এক্সিটও ফ্রি। তাহলে এখানে যদি আসেন, প্রথমত আপনার লাভ নাই, আবার যদি সোলো যান, আপনার লস নাই। তা আসার পরে যদি আপনি থাকেন, তাহলে আপনার লাভ আছে, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। এটা হচ্ছে সিস্টেম। আপনি ডিরেকশনে আসি গেছেন, এর মানে এনে যে আপনি লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন। আসছেন, এখন ইনকামের পথটা আপনি তৈরি করে নেবেন, শিখে নেবেন। তাহলে আসুন, আমরা যারা এখানে ইনকাম করতেছে, আমাদের পরবর্তী কাজ কি? প্রথম কাজ হচ্ছে, আপনি আপনার আইডি ওপেন করবেন। আপনার নিজের নামে একটি আইডি আপনি ক্রিয়েট করবেন বা ওপেন করবেন। কিভাবে? বর্তমানে দুইটি মাধ্যমে আইডি ওপেন করা যায়। সেটা হচ্ছে নিজেদের ঘরের বা নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট, স্পেশালি যারা গালফা আছেন, তারা 100 পয়েন্ট, বাংলাদেশে যারা আছেন তারা 1300 পয়েন্ট। এই এই প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি মুদি মালের দোকান থেকে, মার্কেট থেকে এমনিই ক্রয় করেন। ওই প্রোডাক্টগুলো ওখান থেকে না ক্রয় করে ডিএক্সএন থেকে ক্রয় করবেন। বাংলাদেশ সমান 1300 পয়েন্ট ক্রয় করলে 6 থেকে 7 হাজার টাকা বা 6,500 টাকা বা 5,000 টাকার ভিতরেও আপনি ক্রয় করে আপনার আইডি ওপেন করতে পারবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি বলেন যে না ভাই, পারেস বিন ইসলাম ভাইয়া প্লিজ আঁকাকে করেন না। আর যদি বলেন যে না, আমি আগে আইডিটা অনলাইনে ওপেন করব, পরে আমি আমার সময় অ্যাক্টিভ করবো, সেই সুযোগও ডিএক্সএন কোম্পানি রাখছে, যে আপনি এখন আইডিটা ওপেন করে ফেলেন। পরবর্তীতে আপনি আপনার সময় মতো, যখন আপনার প্রোডাক্টের দরকার হবে, তখন আপনি অফিসে যাই 100 বইয়ের বা 1300 বইয়ের প্রোডাক্ট নিয়ে আপনি আইডিটি অ্যাক্টিভ করবেন। তাহলে অ্যাক্টিভেট বা আইডি ওপেন করা একদম ফ্রি। শুধু প্রোডাক্ট করা করবেন, প্রোডাক্টের টাকা দিবেন। এই কাজটা আমরা বাইরেও করে থাকি, লুলুতে যায়, সুপার মার্কেটে যায়, মুদি মার্কেটে, যেখানে যায় না কেন,
প্রোডাক্ট কিনি, টাকা দিয়ে চলে আসি। ডিএক্সনও সেম, প্রোডাক্ট কিনবেন, টাকা দিয়ে আসবেন, তবে স্বপ্ন পূরণ করে একটা সিস্টেম নিয়ে আসবেন। ডিএক্সএন এর পার্থক্য স্পেশাল হচ্ছে এখানে। তাহলে একদিকে ন্যাচারাল পণ্য পাইলেন, যেটা একটু আগে আমি আলোচনা করেছি, গ্যারান্টি যুক্ত। অন্যদিকে পণ্য আপনার একান্ত দরকার, ব্যবহারটা হচ্ছে। পাশাপাশি এটা আপনি আইডিটা অ্যাক্টিভ করে আসলেন, আপনার মাস শেষে একটা ইনকামের পথ আপনার তৈরি হয়ে গেল। এখন আসুন, যারা ডিএক্সএন থেকে সফলতা চান, ডিএক্সএন একটি গ্লোবাল কোম্পানি, এটা সাইফ আলাউদ্দিনের বাপদাদার সম্পত্তি না। এটা সকলের জন্য সমষ্টিগত সম্পত্তি, সকলের জন্য একটি সুযোগ, সকলের জন্য প্ল্যানিং। তাহলে আপনি এই ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য প্রথমে যেটাতে ফোকাস করবেন সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যানে ফোকাস করবেন। কারণ আমি প্ল্যান না করলে আমি কাজ করতে পারবো না। মনে রাখবেন, বেকুব ব্যক্তি পৃথিবী দুই ধরনের, তারা কাজ করে কিন্তু প্ল্যান করে না। আবার আরেক ব্যক্তি আছে প্ল্যান করে কিন্তু কাজ করে না। আর সফল ব্যক্তি তারা যারা প্ল্যানিং করে কাজ করে। তো সো ডিএক্সএন আপনি আসছেন, আপনি প্রথমে ফোকাস করবেন মার্কেটিং প্ল্যানে এবং ফোকাস করবেন ডায়মন্ডে। আপনি যদি বলেন যে ডায়মন্ড কি আমি জানি না, যখন ফোকাস করবেন আপনি জানতে পারবেন ঠিক আছে যে ডায়মন্ডটা কি। এই ডায়মন্ড হলে কি লাভ। আসুন, কেন বলছি যে আপনি ডায়মন্ডে ফোকাস করবেন এটা একটু জেনে নিন। প্রথমত, ডায়মন্ডে ফোকাস করবেন এই জন্যই কারণ ডায়মন্ড মানে হচ্ছে আপনি কোম্পানির, কোম্পানি আপনার। দেখেন, $2.5 বিলিয়ন কোম্পানি, আমি একটু আগে আলোচনা করেছি, $2.5 বিলিয়ন কোম্পানি এখন আপনার, বিকজ অফ ডায়মন্ড। কারণ ডায়মন্ড হইলে একজন ব্যক্তি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার হয় পায়। কোম্পানিতে প্রতি মাসে যে পরিমাণ সেল হয়, যে পরিমাণ প্রফিট হয়, ওই প্রফিটের 2% হিস্সা কোম্পানি আপনাকে দিচ্ছে। এটা কোম্পানির জয়নিং লেটারে, এগ্রিমেন্ট পেপারে এটা উল্লেখ করা আছে। আপনি যখন ডায়মন্ড হবেন, আপনাকে কোম্পানি 2% প্রফিট শেয়ার দিতে বাধ্য। সেখানে আপনার বিজনেস থাকবে না। ধরুন ফেরুতে আপনার কোনো টিম নেই, আপনি এখন আপনার টিম মেম্বার বা আপনার আপনার বিজনেস এখানে গ্রো করতে পারেন নাই, কিন্তু ফেরুতে ডিরেকশন আছে। ফেরুতে ডিএক্সএনের কারণ অ্যাম্বাসেডর আছে, ডিএক্সএনের হিউজ সেল ফেরুতে হয়। তো ওই ফেরুতে যে পরিমাণ সেল হয়েছে, ওই সেলের 2% প্রফিট আপনার সেলের সাথে কম্পেয়ার করার পরে ওখান থেকে একটা প্রফিট আপনাকে দিবে। এখন যদি $1 হয় আলহামদুলিল্লাহ, এক্সাম্পল বলতেছি। যদি $10 হয়, আমার তো বিজনেস এখানে নাই, আমার সেখানে ইনকাম আসার কথা না। বাট ডিএক্সএন বলছে এটা আপনার কোম্পানি, এটা আমার কোম্পানি, তাহলে আমার প্রফিট আসবে যেহেতু আমার কোম্পানি। ইয়েস, কোম্পানি সেটা দিচ্ছে আপনাকে। সো এসডি মানে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ভবিষ্যতের মালিক। এসডি মানে হচ্ছে আপনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। ডিএক্সএন এ যারা বিজনেস করে, দেখেন চোখ বন্ধ করে অন্তত একজন ডায়মন্ডের 20 থেকে 30টা দেশে ব্যবসাদার, চোখ বন্ধ করে। তার মানে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। ডিএক্সএন মানে হচ্ছে একজন বিশ্বব্যাপী আপনার পরিচিতি। এসডি মানে আপনি বিশ্বব্যাপী আপনার একটা পরিচিতি। এসডি মানে হচ্ছে আপনার সফটওয়্যার পজিশন এবং প্যাসিভাই অবারিত সুযোগ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আয় হচ্ছে প্যাসিভাই। ডিএক্সএন সিস্টেমে একজন স্টার ডায়মন্ড, সে আয় করার সুযোগ। এসডি মানে হচ্ছে মিনিমাম, বাংলাদেশের টাকায় মিনিমাম আপনি কত কামাই করবেন এটা আপনার ব্যাপার, এটা আপনার বিজনেস উপর ডিপেন্ড করবে। বাট মিনিমাম 50,000 টাকা থেকে অন্তত 1 লক্ষ টাকার উপরে ইনকাম করার সুযোগ আছে, যেটা বর্তমানে একজন চাকরিজীবী, মাস্টার ডিগ্রি কমপ্লিট একজন চাকরিজীবীও করতে পারে না। আপনি যদি অন্তত 1 থেকে 2টা বছর শ্রম দিয়ে, অবসর সময় দিয়ে, চাকরি ঠিক রেখে, আমি 2019-এ জয়েন করি, 2023-এ চাকরি ছাড়ছি, তাহলে আমি চাকরি ভাষা শুরু করেছি। তাহলে একজন আপনি চাকরি ঠিক রেখে যদি আপনি কিছু অবসর সময় দেন, তাহলে আপনার এই ইনকামটা করার সুযোগ আছে প্রিয় ভাইরা। এখন নিবেন নাকি নিবেন না, ডিসিশন আপনার। সুতরাং আমরা বলতে পারি স্টার ডায়মন্ড বা এসডি মানে হচ্ছে সুন্দর ভবিষ্যৎ এবং সুনিশ্চিত ক্যারিয়ার। ইয়েস, এসডি মানে হচ্ছে সুন্দর ভবিষ্যৎ এবং সুনিশ্চিত ক্যারিয়ার। একটা এসডি বা স্টার ডায়মন্ড, এর 3য় নম্বর পজিশন ডিএক্সএন কোম্পানির। এই পজিশনে একজন ব্যক্তি একটা বাংলাদেশে 5 তলা বিল্ডিং এর মালিকের সমান। এটা 5 তলা বাড়িতে আপনার থাকে, 2 প্লট করে যদি থাকে, 10 প্লটে মিনিমাম আপনি 1 লাখ ইনকাম করতে পারেন, ভাড়া দিতে পারেন যদি আপনার ভাড়াটিয়ে থাকে। ডিএকশন স্টার ডায়মন্ড একজন, একজন ডায়মন্ড 80-90 হাজার 1 লক্ষ টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ। তো সো আপনি সুন্দর একটি ভবিষ্যৎ, শুরুতে একটি ক্যারিয়ার আপনি এখানে বিল্ড আপ করতে পারবেন, বরংস এই ইনকাম আরো বাড়বে প্রতিনিয়ত। আসুন, আমরা স্টার ডায়মন্ডে ফোকাস করবো, কিন্তু কাজটা শুরু করতে হবে কোথা থেকে? স্টার এজেন্ট থেকে কাজটা শুরু করতে হবে। কারণ ডিএকশন সিস্টেমে প্রথম সফল ধাপ হচ্ছে স্টার এজেন্ট। তো স্টার এজেন্টটা কি? স্টার এজেন্ট হচ্ছে ডিএক্সএন এর যে ক্যারিয়ার, যে স্বপ্ন আপনি ইনকাম করতে আসছেন, এই ইনকাম করার প্রথম সফলতা। এটা কিভাবে অর্জন করবেন আমি আপনাদেরকে এখন বলে দিব। ডিএক্সএন এর স্টার এজেন্ট হচ্ছে আপনার ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টারডাস্ট। আপনি স্টার এজেন্ট হয়েছেন, আপনি সারা বিশ্বে যেখানে ডিএক্সএন আছে সেখানে আপনি স্টার এজেন্ট। আপনি দুবাই থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে স্টার এজেন্ট হয়েছেন, বাংলাদেশে গেলেও আপনি এই পজিশন থাকবে, এটা কমবে না। কিন্তু যিনি দুবাইতে বা সৌদি আরবে বর্তমানে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 1 লক্ষ টাকা বেতন চাকরি করেন, বাংলাদেশে গেলে তার ইনকাম কিন্তু জিরো। বাট ডিএক্সএন এর স্টার এজেন্ট বাংলাদেশে গেলেও স্টার এজেন্ট, এটা ডিমোশনের কোনো সুযোগ নাই। তো সো এটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস এবং
এটা অনেক ভ্যালুয়েবল একটি, বিকজ এই স্টার এজেন্ট হচ্ছে আপনার বিজনেসের ফাউন্ডেশন। আপনার সুন্দর জীবন এখান থেকে শুরু। এই স্টার এজেন্ট ডিএক্সএন কোম্পানির প্রথম ধাপ, এই ধাপটি বলে দিবে যে আপনি কি করোনা অ্যাম্বাসেডর হবেন, আপনি মিলিয়ন টাকা মান্থলি ইনকাম করবেন, নাকি আপনি ঝরে যাবেন। এটা আপনার এখানেই ডিপেন্ড করে। সো সুন্দর লাইফ হচ্ছে এখানেই শুরু। এটা অনেক কষ্টের একটি ধাপ। আর প্রথম ধাপ, এবং প্রথম ধাপ সবসময় কষ্ট, এটা আমরা জানি। আসুন এই প্রথম ধাপটা বা স্টুডেন্টরা কিভাবে এটা জানবো, তার আগে যারা স্টুডেন্ট আছেন আজকে মিটিং এ, আমি সবাইকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাই, ভালোবাসা জানাই। আপনারা চমৎকার একটি পজিশন অর্জন করেছেন। ইনশাল্লাহ সামনে অনেক দূর যেতে হবে, এবং অনেক দূর গেলে আপনি আপনার লাইফকে আরো সুন্দর বেশি আরো সুনিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ। আসুন স্টার্ট কিভাবে হবে এটা একটা আমরা জেনে আসি। প্রথমত হচ্ছে, গালফে যারা আছেন, 100 পয়েন্ট মানে হচ্ছে বাংলাদেশের 1300 পয়েন্ট, কিন্তু সেম। এখানে 100 পয়েন্ট, বাংলাদেশের 1300 সেম, ডলারের মতো। আশা করি এটা নিয়ে কারো দ্বিধান্বিত থাকবে না। তো গালফে যারা আছেন, আপনারা 100 পয়েন্টের প্রোডাক্ট যখন পারচেস করবেন, আপনি কোম্পানির 6% থেকে আপনার ক্যারিয়ার শুরু, এবং সর্বোচ্চ 71% পর্যন্ত আপনি যেতে পারবেন। এটা এটা যদি সংক্ষেপে বলি, অর্থাৎ প্রতি 100 টাকা লাভের 6 টাকা থেকে আপনার শুরু, 6% থেকে শুরু, 71% পর্যন্ত গিয়ে আপনার সর্বোচ্চ পজিশন। অর্থাৎ 100 টাকা লাভের 71 টাকা কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে, বাকি 29 টাকা কোম্পানি কোম্পানি অন্যান্য অ্যারেঞ্জ, যেটা কোম্পানির জায়গায় রাখছে। অর্থাৎ 71 টাকা প্রফিটের 71 টাকা কোম্পানি আমাদেরকে বন্টন করে দিচ্ছে। এখন আসুন, 100 পয়েন্ট নিয়ে যখন আপনি আপনার আইডি অ্যাক্টিভ করবেন, তখন আপনাকে কোম্পানি ফার্স্ট স্ট্যাটাস বা ফার্স্ট পজিশন 6% হার আপনাকে কাউন্ট করবে। তা এখন বলছে আপনার এতে 100 পয়েন্ট আছে, 6%, যদি 300 পয়েন্ট হয় তখন কি, তখন আপনাকে দিবে 9%, অর্থাৎ আপনার আপনার পজিশনটা একটু ইনক্রিজ হলো। তো 300 পয়েন্টে কিভাবে করবেন দেখেন, আগের 100 পয়েন্ট প্লাস 200। এমন না যে 100 জিরো হয়ে গেছে আবার নতুন করে আপনাকে 300 করতে হবে, এরকম না। আগের 100-র সাথে এখন 200 যোগ হলে 300, 300 পয়েন্টের সেল হলে, আপনার আইডিতে 300 পয়েন্টের সেল হলে আপনি 9% পজিশন, অর্থাৎ সেল বাড়ছে, পজিশনও বাড়ছে। আগে যদি 6 টাকা পাইতেন, এখন 9 টাকা পাচ্ছেন। বুঝেন? এই 300 পয়েন্টের সাথে যদি আরো 700 পয়েন্টের সেল হয়, তখন 1000 পয়েন্ট হয়। 1000 পয়েন্ট হলে আপনার 12%। প্রমোশন ইনক্রিজ হচ্ছে, পয়েন্ট কিন্তু জিরো হয়ে যায় না, ব্যানিশ হয়ে যায় না। এই 300 পয়েন্ট কিন্তু জিরো হয়ে যায় নাই। আগের 100 ছিল, পরের 200 ছিল, তাহলে 100 আর 200 300 হয়েছে, 300-র সাথে আরো 700 পয়েন্টের সেল হলে 1000 পয়েন্ট, 1000 পয়েন্ট হলে আপনার 12%। দেখেন পয়েন্ট জমা থাকে, পয়েন্ট কিন্তু জিরো হয়ে যায় না, কিন্তু পজিশন উপরের দিকে যাচ্ছে। একইভাবে 1000-এর সাথে আরো 1000 যোগ হইলে, টোটাল 2000 পিবি সেল হইলে আপনি 15%। এভাবে 3250 পিবি হইলে আপনি 18%। এবং 4500 পয়েন্টের সেল হইলে তখন আপনি স্টার এজেন্ট, এবং আপনি সর্বোচ্চ 25% হারে স্টার এজেন্ট থাকা অবস্থা আপনি বোনাস দিতে পারবেন। এটাকে বলা হয় কোম্পানির ফার্স্ট পজিশন। প্রিয় ভাইরা, এখন এই 4500 পিবি গাল্পের কোম্পানি বলে না আপনি একা সেল করতে হবে, আপনার একা আপনার আইডিতেই হতে হবে। কোম্পানি আপনার জন্য একটি সুযোগ রেখেছে। প্রথম সুযোগটা হচ্ছে কোনো পয়েন্ট জিরো হয়ে যায় না। 100 পয়েন্ট করে যদি আপনি 6 মাস না থাকেন, 6 মাস পরে যদি বলেন না হ্যাঁ আমি বিজনেস বুঝছি, আমি বিজনেস করবো, ওই 100 পয়েন্ট আপনি 6 মাস পরে পাবেন। দেখেন মানে এখানে ডিসিশনের কোনো ইমোশন নাই। যদি আপনি 1000 পয়েন্ট আসি স্থগিত হয়ে যান, হ্যাঁ ভাই আমার পক্ষে পারতেছি না, আমার নানা সমস্যা, আপনি বিজনেস ছেড়ে চলে গেলেন, বিশ্বাস করেন 1000 পয়েন্ট আপনি 10 বছর পর আসলে পাবেন। আপনার আইডি থাকবে, আপনার আইডি জিরো হয়ে যাবে না। অনেক নতুন ভাইরা আছেন, 1 বছর আসেন নাই, আইডি এক্সপায়ার হয়, কিন্তু আইডি কিন্তু ব্যানিশ হয়ে যায় না, মাথা রাখবেন। আপনি 2 বছর পরও যদি আপনার সেম আইডিতে প্রোডাক্ট পারচেস করেন, আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। তো সো নতুন করে আইডি খোলার দরকার নাই। এখন আসুন, এই 4500 পয়েন্ট কোম্পানি আপনাকে বাধ্য করে নাই যে আপনি একাই করতে হবে, আপনার আইডিতেই করতে হবে। কোম্পানি আপনাদের একটা সুযোগ রেখেছে। ওয়াসিম রানা একা কি করবেন না প্লিজ। সুযোগটা কি, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আপনার চারপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, কলিগ, পরিচিত অপরিচিত মুখ যারা আছে, তাদের সাথে আপনি একটু শেয়ার করেন, একটু বলেন। এ বলতে গেলে দেখবেন হয়তো দুজনকে বলছেন একজনের প্রোডাক্ট নিয়েছে, তিনজনকে বলছেন একজনে নিয়েছে, পাঁচজনকে বলছেন একজনে নিয়েছে। তো ওই একজন ব্যক্তি যদি আপনার সিস্টেমে প্রোডাক্ট নেয়, ওই সমপরিমাণ প্রোডাক্টের সমপরিমাণ পিবি ওই ব্যক্তি তো দিবেই, কারণ পিবি না হলে পজিশন আসবে না। এতে দেখছেন আপনার পিবির পাওয়ার কি, পিবি যত বাড়বে তখন পজিশন বাড়বে। তো সেম পিবি গুলো কোম্পানি আবার আপনাকে দিচ্ছে, কারণ হচ্ছে আপনি এই ব্যক্তিকে দিয়েছেন, সিস্টেমে আনছেন, তাকে প্রোডাক্ট সম্পর্কে নলেজ দিয়েছেন, সে বুঝতে পেরেছে, এই জন্য প্রোডাক্ট কিনেছে। তাহলে আপনার লাভটা কি, আপনি তো টাকা নেওয়ার সুযোগ নাই। ডিএক্সএন এর কোনো লিডারকে টাকা দেওয়া নেওয়ার কোনো প্রকার সুযোগ কিন্তু নাই। আমরা কেউ টাকা দিও নাই কাউকে, আমরা নিজেরাও টাকা নিই না। তাহলে আমাদের লাভটা হচ্ছে, আমরা যখন একজন ব্যক্তির সাথে প্রোডাক্টের বিষয় শেয়ার করি, তখন ওই শেয়ারকৃত প্রোডাক্টের, ক্রয়কৃত প্রোডাক্টের যে পিবি, ওই পিবিটা ওই ব্যক্তিকে দেওয়ার পরও সমপরিমাণ প্রোডাক্ট, সমপরিমাণ পিবি, কমও দিবে না বেশি দিবে না, সেম পিবি আমাদেরকেও আমাদের আইডিতে যুক্ত হচ্ছে।
তাহলে দেখেন আমি একা যদি শুরু করি, ধরুন জানুয়ারি মাসে বিজনেস শুরু করলাম 100 পয়েন্ট দিয়ে, তাহলে আমার 100 পয়েন্টের সেল হলো। কিন্তু আমি 2-4 জন ব্যক্তির সাথে শেয়ার করি, আমি যদি 10 জন 20 জনকে বলি, সেখান থেকে যদি 5 জন 10 জনও প্রোডাক্ট কিনে, তাহলে ওই প্রোডাক্টের পিভিটা তো আমার বাড়িতে আসবে। তাহলে দেখা যাচ্ছে আমি প্রথম মাসে 1000 পয়েন্টে সেল করে ফেলতে পারবো, আমি প্রথম মাসে 12% যেতে পারবো। এইভাবে যত বেশি শেয়ার করবেন, তত বেশি আপনার প্রমোশন উপরের দিকে যাবে, আপনার সেল বাড়বে, আপনার ইনকামও বাড়বে। এটা হচ্ছে কোম্পানির ফার্স্ট পজিশন, অর্থাৎ 4500 পয়েন্টের সেল হলে আপনার আইডিতে আপনি স্টার হবেন। এবং এই কাজটি আপনি টিম ভিত্তিক করলে সহজ করতে পারবেন, আবার আপনি চাইলে আপনি একাও করতে পারবেন। কিভাবে করবেন ডিসিশন আপনার, তবে একা করলে এই পর্যন্ত শেষ আপনার কাজ, আপনি আর এগিয়ে যেতে পারবেন না। যদি আপনাকে ডায়মন্ড হতে হয়, আপনাকে টিম ভিত্তিক কাজ করতে হবে। তো ডায়মন্ড হওয়ার আগে আরেকটি ধাপ আছে, সেটা হচ্ছে স্টার রবি। স্টার রবিটা কিভাবে হবেন? 4500 বানালে আমরা স্টার, এটা বুঝছি। সেম 13,500 বিবি, মানে 4,500 × 3, এই 13,500 পরিমাণ প্রোডাক্ট যদি সেল করেন প্ল্যানিং এর মাধ্যমে, তখন আপনি হবেন স্টার রবি। প্ল্যানিংটা কি একটু দেখেন, গ্রাফ এখানে আছে। লাল যে ব্যক্তি রয়েছে আপনি, আপনার 3টি লাইন, ডিফারেন্ট 3টি লাইনে 3 জন স্টার এজেন্ট, মানে প্রত্যেকটা লাইনে 4,500 পয়েন্ট করে সেল হইলে ওরা হবে স্টার এজেন্ট, আপনি হবেন স্টার রবি। অর্থাৎ যত বেশি সেল বাড়বে, তত বেশি উপরে যাবেন। একজন ব্যক্তিকে সফল করার মাধ্যমে আপনি অন্য ব্যক্তিকে সফল হতে পারবেন। একজন ব্যক্তিকে আপনি 25% নিয়ে আসছেন, আপনি এখন চলে যাবেন 27%। দুজন ব্যক্তিকে আপনি 25% নিয়ে আসছেন, আপনি যাবেন 29%। 3জন ব্যক্তিকে আপনি 25% নিয়ে আসছেন, আপনি চলে যাবেন 31%। অর্থাৎ একজন ব্যক্তিকে সফল হতে করলে আপনি ওই ব্যক্তিরও কিন্তু সফল। এই ডিএক্সএন কোনো হিংসা নাই। এই জন্য ডিএক্সএন মানুষ এত বেশি ভালোবাসা বিস্তৃতি লাভ করে। একজন ব্যক্তিকে সফল করলে সে কি দোয়া করবে না? অবশ্যই দোয়া করবে, আমিও সফল সেও সফল। এটা হচ্ছে প্ল্যানিং ওয়ার্ক। 3 নম্বর যে যে পজিশন, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ডশিপ। ডায়মন্ডশিপটা কিভাবে? স্টার দানটা বুঝছি, স্টার রবি বুঝছি। সেম 3টা স্টার দান মানে হচ্ছে স্টার রবি, আর 6টি ডিফারেন্ট লাইনে, 6টি ডিফারেন্ট লাইনে যখন আপনি স্টার এজেন্ট তৈরি করবেন, তখন আপনি স্টার ডায়মন্ড পদটা আপনি অর্জন করতে পারবেন। একটু খেয়াল করেন কিভাবে 6টি স্টার এজেন্ট। এ হচ্ছে 6টি স্টার এজেন্ট, উপরে হচ্ছেন আপনি 6 জন স্টার এজেন্ট। অর্থাৎ প্রতিটা লাইনে যখন 4,500 পয়েন্ট করে সেল হবে, তখন আপনি, ওরা হবে স্টার এজেন্ট আর আপনি হবেন স্টার ডায়মন্ড। অর্থাৎ 6 জন ব্যক্তিকে সফল করার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের পজিশনে যেতে পারবেন বা পৌঁছে যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এবং প্রিয় ভাইরা, এই যে 4,500 পয়েন্ট বা বাংলাদেশের 18,500 পয়েন্ট, একটা স্টার এজেন্ট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা ব্যক্তিকে সফল করতে পারলে আমার 6টা দোকান দাঁড়িয়ে গেল, তারাও সফল, আমিও সফল। আমার 6 দিক থেকে ইনকাম আসা শুরু হলো। ডায়মন্ডের পাওয়ার এই যে আপনারা এখন বুঝতে পারবেন। তো এই যে ডায়মন্ড হওয়ার জন্য নতুন যারা আছেন, তারা কিভাবে প্ল্যানিংটা করবেন আমি ছোট করে আলোচনা করব, শেষ করে দেবো আজকে মিটিং, লম্বা করবো না। আসুন, ডায়মন্ড হওয়ার জন্য বর্তমানের যুগে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সর্বোচ্চ কতটুকু সময় নেবেন, এই সময়টাকে আপনি প্রথমত প্ল্যানিং অনুযায়ী, যে 6টি গ্রাফ দেখছেন আপনারা, যে আমার গ্রাফ তো আপনারা দেখছেন না, আমি আবার আবার একটু মেনশন দিই আপনাদেরকে। হ্যাঁ, এই যে 6 জন ব্যক্তি, প্রত্যেকটা লাইনে 4,500 পয়েন্ট করে সেল করতে হবে। তো এই 6 জন ব্যক্তিকে নিয়ে আপনি যখন কাজ শুরু করবেন, তখন খেয়াল করেন আপনি প্ল্যানিং অনুযায়ী কাজটা ভাগ করবেন। যেমন স্টার হওয়ার জন্য সর্বোচ্চ 3 মাস সময় নেবেন, বা এটা একদম সহজ। 4,500 পয়েন্ট যদি আপনি 3 মাস দিয়ে ভাগ করেন, তাহলে প্রতি মাসে 1500 পয়েন্ট। প্রতি মাসে যদি 1500 পয়েন্ট হয়, প্রতিদিন কত? 50 পয়েন্ট। মানে একা করলে 50 পয়েন্ট, যদি 3 জন নিয়ে করেন তাহলে 15 পয়েন্ট থেকে একটু বেশি। যদি আপনি 10 জন নিয়ে করেন, তাহলে ডেলি 5 পয়েন্ট। অর্থাৎ টিম ভিত্তিক কাজ করার মাধ্যমে অল্প সময়, মাত্র 3 মাস সময় মাধ্যমে আপনি এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। 3 মাস 90 দিন, এটা এনাফ টাইম বর্তমানের জন্য। আমার একটু বেশি সময় লাগছে, আমার 4 মাস লাগছে স্টার্ট হইতে। বাট আমি আপনাদেরকে বলবো যে 3 মাস সময়টা বেঁধে দিচ্ছি, এই 3 মাসের ভিতরে আপনার চাইলে সেটা সম্ভব। আবার স্টার রবির জন্য আপনি 4 মাস সময় নেবেন, স্টার ডায়মন্ডের জন্য 5 মাস সময়, অর্থাৎ 3, 4 and 5 টোটাল হচ্ছে 12 মাস। 1 বছর সময় আপনি নেবেন। 1 বছর সময়টাকে ফিক্স করবেন, আপনার ডেটটা ফিক্স করবেন, যে 1 বছরের ভিতরে আমি স্বপ্নের পজিশন, আমি ডায়মন্ডে ইনশাল্লাহ পৌঁছাবো। এমন 6 জন ব্যক্তিকে নিয়ে কাজ করা সম্ভব। প্রিয় ভাইরা, 1 বছর সময় 6 জন ব্যক্তি নিয়ে কাজ করেন, ডেইলি 11 পয়েন্ট করেও যদি আপনি সেল করেন, সিস্টেম হয়ে যাবে। অথচ 11 পয়েন্ট না, আমরা তো যখন একজন ব্যক্তি জয়েন করে আমাদের সাথে, 100 পয়েন্ট 150 পয়েন্টের প্রোডাক্ট এমনি কিনে, সে যখন বুঝতে পারে যে হ্যাঁ এই প্রোডাক্ট আমার দরকার, এমনি কিনে। আর এই পয়েন্টগুলো কিন্তু ফ্রি, আমরা কিনি প্রোডাক্ট, পয়েন্টগুলো কি ফ্রি। তো আসুন, যার যত বেশি বড় টিম হবে,
যে যত বেশি শেয়ার করবেন তার তত বেশি নেটওয়ার্ক হবে, তার তত বড় টিম হবে, সে তত দ্রুত তার সফলতা মঞ্চে বুঝতে পারবেন। রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড এই বইতে তিনি একটি কথা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ নেটওয়ার্ক খোঁজে। অর্থাৎ যারা নেটওয়ার্ক খোঁজে তারা ধনী মানুষ, তারা নেটওয়ার্ক করে, তারা নেটওয়ার্ক গড়ে তোলে, বাকিরা শুধু কাজ খোঁজে। দেখবেন আজকে 95% প্রবাসীরা বা আমরা বাংলাদেশিরা বা বিশ্বের অন্য জাতিও আছে, তারা কিন্তু কাজই খোঁজে। এই জন্য সারা বিশ্বে 5% মানুষ ধনী, তারা ব্যবসা তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে। আর 95% মানুষ এভারেজ থেকে যায়, কারণ তারা কাজই খোঁজে। এই মাসে কাজ আছে, পরের মাসে কাজ নাই, 2 মাস কাজ আছে, 6 মাস কাজ নাই, 3 মাস আছে, 4 মাস নাই। কারণ একটা কাজের পরে আটটা কাজ খুঁজে, কিন্তু কখনো নেটওয়ার্ক গড়ে তোলে না। সফল ব্যক্তিরা সবসময় নেটওয়ার্ক খুঁজে এবং নেটওয়ার্ক গড়ে তোলে। তো ডিএক্সএন একটি এমন সিস্টেম যেখানে আপনি টিম ভিত্তিক কাজ করে আপনি ড্রিম পূরণ করতে পারবেন, যেখানে টিম বা নেটওয়ার্ক আপনি তৈরি করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবেন। নিউ ইয়র্ক টাইমসে সবচেয়ে বেস্ট সেলার এই বইটি, রিচ ডেট অ্যান্ড পুয়ার ডেট। যদি আপনাদের হাতে কাছে থাকে আপনার বইটি পড়বেন। অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এই বইতে। আমরা টাকার জন্য কাজ করি, কিন্তু এই বইতে বলা হয়েছে যে টাকাকে আপনার জন্য কাজ করান। নট অনলি ওয়ার্ক ফর মানি, বাট আপনি মানিটাকে ওয়ার্ক করান আপনার জন্য। তো চমৎকার কিছু আইডিয়া, কিছু টিপস আপনারা এই বইতে পাবেন, যেগুলো আপনাদের বিজনেসের জন্য খুব ইফেক্টিভ কাজ করবে। 2 নম্বর বিষয় হচ্ছে, ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে কিছু কাজ, কিছু পরিকল্পনা করতে হবে। সেটা হচ্ছে কিছু পণ্য সিলেক্ট করবেন, যে পণ্যগুলো আমাদের একান্ত ব্যবহারের, যেমন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, তেল, লোশন, চা, কফি, এগুলো সবাই ব্যবহার করে। এগুলো নিয়ে গেলে খুব কম মানুষ আপনাকে ফিরে দিবে, এগুলোর কথা বললে খুব কম মানুষ আপনাকে না করবে। তাহলে কিছু পণ্য সিলেক্ট করবেন, ওই পণ্যগুলোর দাম, পয়েন্ট, উপকারিতা এবং ব্যবহার বিধি এগুলো অবশ্যই শিখে রাখবেন। এগুলো শিখতে হবে আপনাকে, শিখার কোনো বিকল্প নাই। এবং পিবি বা পয়েন্টে প্রকাশ করবেন কোন প্রোডাক্টে কত পিবি, এবং আমার এক একটা লাইনে কত পিবি আছে আর কত পিবি লাগবে, এটা প্রকাশ করবেন। অবশ্যই প্ল্যানিং করবেন। এবং যে ব্যক্তিগুলো কিছু করতে চায়, যারা অল্টারনেটিভ আয়ের উৎস খুঁজে, যারা যারা স্বপ্ন দেখে, যারা কিছু করতে চায়, যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে চায়, যারা এক্সট্রা ইনকাম খুঁজে, ওই আগ্রহী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। কাউকে জোর করে ধাক্কা ধাক্কাই, যে কিছু করতে চায় না, রুম থেকে বেরোতে চায় না, যার কোনো স্বপ্ন নাই, তাকে নিয়ে আপনি ধাক্কা ধাক্কা স্বপ্ন পূরণ করতে পারবেন না, দরকার নাই আপনার। কোনো ব্যক্তি থাকতে পারে না আপনাকে মেহনত করা, তা আপনি কেন একজনকে জোর করবেন? ঠিক না? তো যারা আগ্রহী, যারা কিছু করতে চায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আপনি কাজ করবেন এবং তাদেরকে বেশি বেশি ফলো আপ দিবেন, কমিউনিকেশন রাখবেন। তাহলে দেখবেন আপনার বিজনেস গ্রো হবে অনেক বেশি। কিন্তু ভাইয়েরা, নো প্রোডাক্ট নো বিজনেস নো সাকসেস। অর্থাৎ নো সাকসেস নো প্রোডাক্ট। আপনি যদি সাকসেস চান, আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্টের সাথে সম্পৃক্ত হতে হবে। আপনার সফলতা প্রোডাক্টের সাথে সম্পর্কিত। সুতরাং মনে রাখবেন, আপনি যদি কোনো কিছু কিনবেন না, আপনার লাইফে কোনো কিছু ঘটবে না। আপনাকে অবশ্যই কিনতে হবে। ব্যবসা মানে কেনা বেচা। আমাদের ব্যবসাটা ডিফারেন্ট, আমরা কিনি ব্যবহার করার জন্য, বাট আমরা বিক্রি করি না। আমরা প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করি, আমাদের ডিফারেন্ট। সো আপনাকে অবশ্যই প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং প্রোডাক্টের উপরে দক্ষতা নিতে হবে, ভালোভাবে প্রোডাক্ট কোন প্রোডাক্ট কি এগুলো জানতে হবে। জানার মাধ্যমে আপনার ভিতরে দেখবেন একটা লিডার গ্রোথ হয়ে আসবে। এবং প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্টের ইফেক্টিভ ইউজ, ব্যবহার বিধিটা আপনাকে শিখে রাখতে হবে। এবং যদি সম্ভব হয় আপনার রুমে বা আপনার ঘরে সামনে সোফার রুমে, ড্রয়িং রুমে, বা যেখানে সামনে শেড থাকে, সেখানে অন্তত ছোট্ট একটা কাঁচের গ্লাস হইলো, একটা টুলস হইলো, বা একটা জায়গায় যে কিছু প্রোডাক্ট দৃশ্যমান করতে হবে। এটা আপনার প্রোডাক্ট যে ব্যবহার করেন বা আপনি যে সিস্টেম আছে এটা একটা প্রমাণ করবে। যেমন ধরুন, আমি যখন আগে, এটা আমার রুম ছিল, আমি যখন ডিরেকশন শুরু করি, এটা সম্ভবত আমার ডায়মন্ড হওয়ার পরের ঘটনা। আমি এভাবে আমার প্রোডাক্ট সাজিয়েছি ওয়ার্ডরোবের উপরে, এবং তাক রেডি করেছি। আমার বিজনেস যে আসতো সে দেখতো, তো যারা জানতো না তারা বলতো, সাইব ভাই এটা কি? আমি তাদেরকে বলতাম। যদি কারো ভালো লাগে সে বলতো, ঠিক আছে তাহলে আমার কাট করে দেন, আমি বিজনেস করতে চাই, আমি প্রোডাক্ট ব্যবহার করতে চাই। আর যারা ভালো লাগে না সে চলে যেত। বাট আমি কিন্তু দেখাইতাম, কারণ এটা আমার দৃশ্যমান, প্রোডাক্ট ভিজিবল থাকতে হবে। তো এটা আমার রুমের ছবি, এমন না যে আমি নিজে না করে আপনাদেরকে বলছি। আমি যেটা নিজে করছি, আমার এটা থেকে শিখছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো নো প্রোডাক্ট নো বিজনেস। যারা ডায়মন্ড হতে চান, যারা ব্যবসা করতে চান, অবশ্যই ভাই আপনাদেরকে প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট পারচেস করতে হবে। মান্থলি মিনিমাম 100 পয়েন্ট, 300 সাড়ে 300 দ্বারা খরচ হবে। বাংলাদেশের টাকা 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে। এই টাকার প্রোডাক্ট, ব্যবহারের প্রোডাক্ট নেবেন। তাহলে যখন ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা লাগে, কিন্তু ডিএক্সএম ব্যবসা করার জন্য ব্যবহারের প্রোডাক্ট কিনলেই চলে। আপনি ট্রেডিশনাল বিজনেস যান, যেখানে যান না কেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। বাট ডিএক্সএন এর ব্যবসা শুধুমাত্র আপনার ব্যবহারের প্রোডাক্ট কিনবেন, ব্যবহার করবেন,
ভালো লাগে এটা মানুষকে বলবেন, এই বলাটাই হচ্ছে আপনার ইনভেস্ট। এই বলাটা আপনার কোনো আর্থিক কোনো খরচ নাই। 10 জনকে বলছেন, 10 জন যদি না আসে লস নাই, বাট 10 জনকে বলার পর যদি একজনও আসে, তাহলে তারও লাভ, আপনারও লাভ। রাইট? লেটস সি 2025 সালে আপনি রিয়েকশন সিস্টেম থেকে কোন পজিশন অর্জন করতে চান। এখনই 25 সাল, এটা সিলেক্ট করবেন। আপনি 2025 সালে কত টাকা ইনকাম করতে চান রিয়েকশন থেকে, তো অবশ্যই মার্ক করবেন এটা সম্ভব। ডিএকশন কি ফ্রিডম বিজনেস, এটা কোনো চাকরি নয়। আপনি যদি বলেন যে আমি 2025 সালের ভিতরে মান্থলি 1 লক্ষ টাকাতে পৌঁছাবো, ইট ইস পসিবল বিকজ অফ বিজনেস। বিজনেস বরকত, এটা কোনো জব না যে আপনি 50,000 বেতন চাকরি করছেন এটা 1 লক্ষ টাকা জীবন হবে না, এরকম না। এটা বিজনেস। আপনি বিজনেস যত বেশি করবেন, যত বাড়াবেন, তত সেল বেশি হবে, প্রফিট বেশি হবে। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা যদি আপনি টার্গেট নেন, সেটা পূরণ করতে পারবেন। এবং বিজনেসে বারাকাত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভব। 2025 সালে আপনি কত জনের টিম তৈরি করবেন, কত জনের মার্কেট তৈরি করবেন, কত জনের নেটওয়ার্ক আপনি তৈরি করবেন, সেটা আপনি টার্গেট সিলেক্ট করেন। 2025 সালে কোন অফিস, কোন দেশ বা কোন দেশের কোন জেলা আপনি ভ্রমণ করতে চান, টার্গেট পূরণ করেন। কোন স্বপ্ন আপনি পূরণ করতে চান, সময় 2025। আশা করি বুঝতে পারছেন। সো ডিএক্সএন বিজনেসের কিছু সৌন্দর্য অন্যান্য পেশা থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ডিএক্সএন ফ্রি রেজিস্ট্রেশন ফর লাইফ টাইম। একজন ব্যক্তি ডিএক্সএন এ যখন আসে, সে কোনো টাকা তাকে দিতে হয় না, ফ্রি রেজিস্ট্রেশন। 2 নম্বর হচ্ছে, এই রেজিস্ট্রেশন ফ্রি কার্ডের ভ্যালু 200+ কান্ট্রিতে, যেখানে ডিএক্সএন আছে সেখানে এই কার্ডের ভ্যালু আছে। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ডিসকাউন্ট গ্লোবালি। আপনি ডিএক্সএন এ কার্ড করেছেন সৌদি আরব থেকে, এখন ইমারাতে আসেন, ডিপিতে প্রোডাক্ট কিনতে পারবেন, বাংলাদেশে যান ডিসকাউন্টেড প্রোডাক্ট কিনতে পারবেন। এটা গ্লোবাল ডিসকাউন্ট কার্ড। 4 নম্বর হচ্ছে এক্সট্রা বা পার্ট টাইম ইনকাম করার সুযোগ আপনার আছে। 5 নম্বর হচ্ছে আনলিমিটেড ইনকাম। 6 নম্বর হচ্ছে স্টেবল ইনকাম করার সোর্স, এটা ডিএক্সএন এই সিস্টেম। জেনারেশন টু জেনারেশন ইনকাম। আপনার এই কার্ডের ভ্যালু আপনার পর আপনার সন্তান বা আপনার পরিবার এটা কিন্তু নিতে পারবে। এবং আপনি যতটুকু করে যান না কেন, অতটুকু আপনার আইডিতে জমা থাকবে। এবং সেম পজিশন, সেম সিস্টেম আপনি আপনার পরিবারকে, আপনার পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারবেন। এবং ডিএক্সএন টোটালি ফ্রি ফ্রম বস। এখানে কেউ কেউ বস নাই। জবরদস্তি অর্ডার করার, হুকুম করার এখানে কিন্তু কেউ নাই। এখানে টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, ট্রেনিং ফ্রিডম, এভরিথিং ফ্রিডম আছে। আপনাকে ট্রেনিং এর জন্য আপনাকে কোনো টাকা আপনাকে দিতে হবে না। ট্রাভেল, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন বিভিন্ন অফিস থেকে আপনাকে ইনভাইট করবে ফ্রিতে। ট্রাভেল কস্ট ওরা দিবে, আপনার জন্য ফ্রি। টাইম ফ্রি, আপনাকে এই টাইমে আসতে হবে, করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এই যে আজকে আমি মিটিং করেছি, আমি আমার টাইম মতো মিটিং রেখেছি। যাদের সুযোগ আছে তারা আসছেন। যারা এখন বিজি আছেন, দেখবেন 1 ঘন্টা পর আরো মিটিং চলতেছে, ওখানে আপনি জয়েন করতে পারবেন। তাহলে আমারও টাইম ফ্রি, আপনারও টাইম ফ্রি, এবং বস ফ্রিডম। নো ইনভেস্টমেন্ট এন্ড কোয়ালিফিকেশন। যারা মনে করেন যে আমার পড়াশোনা নাই, আমি নাম লিখতে পারি না, ঘুরতে পারি, বুঝি না, তাদের জন্য টেনশন নাই। এবং যারা ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্ট করার অপরচুনিটি নেই, তার জন্য টেনশন নাই, কারণ ডিএক্সএন ইনভেস্টমেন্ট কোম্পানি না। আমরা কেউ ইনভেস্ট করে আসি নাই, আসার পর ইনভেস্ট করি নাই। এবং আর্লি রিটায়ারমেন্ট। আপনারা এখন দেখেছেন, আমি 2019-এ জয়েন করি, 2023 সালে রিটায়ারমেন্ট হয়ে গেছি, চাকরি ছেড়ে দিয়েছি, নো জব ডিক্লারেশন করেছি, রিটায়ারমেন্টে চলে আসছি। আলহামদুলিল্লাহ, ইন্টারন্যাশনাল রিকগনিশন ডিএক্সএন বিজনেস করার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বিভিন্ন জায়গায় সম্মাননা পেয়েছি আলহামদুলিল্লাহ। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ, বিশ্বের মোর দেন 40 কান্ট্রিতে ব্যবসা আছে, বিভিন্ন জাতি আজকে আমার সিস্টেমে যুক্ত আছে। সর্ব একটা হ্যাপিনেস লাইফ আপনি ডিএক্সএন সিস্টেমে ঘুরতে পারবেন। সো বি এ পার্ট অফ ডিএক্সএন। এই সুযোগ, এই অপরচুনিটি আপনারা নিতে পারবেন যদি আপনারা সেটা চান। এবং এটা হচ্ছে অন্যান্য পেশা থেকে ডিএক্সএন এর পার্থক্য, ডিএক্সএন এর সৌন্দর্য। এটা অন্যান্য পেশাতে আপনারা এগুলো পাবেন না, অপরচুনিটি নাই, বাট ডিএক্সএন আছে। সো আপনি চাইলে যে কোনো পেশার পাশাপাশি এই বিজনেসটা করতে পারবেন। আপনি আপনি একটা স্কুলের টিচার আর একটা স্কুলের টিচারই করতে পারবেন না। আপনি পেশাগত জীবনে একজন ডক্টর, আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না। আমি পারবো না। বাট যে পেশা আপনি থাকেন না কেন, ওই পেশার পাশাপাশি ডিএক্সএন বিজনেস করা সম্ভব। এবং এটা করে আজকে অসংখ্য সাকসেসফুল ব্যক্তি তারা কিন্তু সফল হয়ে গেছেন আরো বেশি। এই পেশা আজকে অ্যারোনটিক ইঞ্জিনিয়ার আছে, আজকে এ পেশায় স্পেশালিস্ট ডক্টররা কিন্তু এসে গেছেন। আজকে এ পেশায় বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বড় টপ টপ ইঞ্জিনিয়ার কিন্তু আজকে এখানে কিন্তু এসে গেছেন। এবং সাধারণ মানুষ, আম মানুষ, প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ পর্যন্ত আজকে এখানে সফল হয়েছেন। সর্বস্তরের জন্য একটি সমান সুযোগ আছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা চাইলে গালফে যারা আছেন, স্পেশালি গালফ, আপনাদের জন্য, আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ মিডল ইস্ট ম্যানেজমেন্ট ঘোষণা করেছে। সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাস আমাদের একটি চমৎকার প্ল্যানিং রোডম্যাপ দিয়েছেন। আপনি চাইলে ফ্রিতে ফ্লাই মালয়েশিয়া, মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন, 1 টাকা আপনার লাগবে না। আপনি বিজনেস করবেন আপনার জন্য, কোটা পূরণ করবেন, প্রতি মাসে ইনকাম পাবেন, পজিশন আসবে, ফ্রিতে কোম্পানি থেকে
আপনি মালয়েশিয়া ভিজিট করতে পারবেন। আবার এই বিজনেস করার কারণে, এই টার্গেট পূরণ করার কারণে, এই সমবেত পয়েন্ট আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল চেইন ইনসেন্টিভে যোগ হবে। আপনি চাইলে বছর শেষে যে আমাদের প্ল্যানিং থাকে, এবছর তুর্কিতে দিয়েছিল, আগামী বছর তো এখন আসে না, আসবে, আপনি এই পয়েন্ট ইনসেন্টিভ, ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, অর্থাৎ বিদেশ ভ্রমণের জন্য, ট্রাভেলিং এর জন্য আপনার এই পয়েন্টগুলো কাউন্ট হবে। একই একই আপনার অফারে দুইটি কিন্তু কাজে লাগবে। সো সর্বশেষে বলতে চাই, আপনাকে যে ভালোবাসবে সে আপনার জন্য ফাইট করবে, এটাই মানি, এটাই স্বাভাবিক। তো আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনাকে ফাইট করতে হবে। তো যদি স্বপ্নকে ভালোবাসেন, স্বপ্ন পূরণ করতে চান, তাহলে অবশ্যই একটু কমফোর্ট জোন থেকে বের হতে হবে, একটু ফাইট করতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটু মেহনত করতে হবে, তাহলে দেখবেন আপনি আপনার জায়গায় চলে আসবেন। সো বলতে চাই, নো ওয়ান ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনার লাইফ আপনাকে চেঞ্জ করতে হবে। নো ওয়ান লাভ ইউ বেটার দেন ইউ এক্সেপ্ট আল্লাহ। একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আপনাকে আপনি ছাড়া আর কেউ ভালোবাসে না। তো আপনার লাইফ আপনাকে চেঞ্জ করতে হবে। যদি মনে করেন হ্যাঁ, এটা একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ফিউচারের জন্য, সবকিছুর জন্য, তাহলে আমি বলবো আপনারা আজকে থেকে, এখন থেকে নিজেকে প্রশ্ন করেন যে আসলে আমার এই বিজনেসটা করা দরকার কিনা। যদি মনে করেন হ্যাঁ দরকার, তাহলে লেটস স্টার্ট ফ্রম নাও, নট টুমোরো। দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য একটি আমূল পরিবর্তন আসবে। সো কয়েকটা প্রশ্ন ছিল, সেটা আজকে আর করছি না। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে মিটিং এ এই পর্যন্ত থাকার জন্য। সকলকে আল্লাহ পাক সফলতার পথটুকু মসৃণ করে দুক। দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে, মতামত জানাতে ভুল করবেন না। আমি আশা করি আপনাদের কমেন্ট, আপনাদের মূল্যবান মতামত, আপনাদের দোয়া অনেক বেশি ইনশাল্লাহ কার্যকরী হবে, এবং আমি আরো ভালো মিটিং উপহার দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তিন নম্বর একটা বইয়ের